অগ্নিবর্ণে তনয় পদ্মবর্ণ, পদ্মবর্ণে তনয় শীঘ্র, শীঘ্র তনয়ের নাম মরু, মরু তনয় প্রসূত, প্রসূতে তনয় উদাবসু, উদাবসুর তনয় নন্দীবর্ধন, নন্দীবর্ধনের তনয় সুকেতু, সুকেতু তনয় দেবরাত, দেবরাতের তনয়ের নাম বৃহদুকথ, বৃহদুকথের তনয় মহাবীর্য, মহাবীর্যের তনয় সুধৃতি, সুধৃতির তনয় দৃষ্টিকেতু, দৃষ্টকেতুর তনয় হর্যস্ব, হর্যস্বের তনয় মরু, মরুর তনয় প্রতিন্ধক, প্রতিন্ধকের তনয় কৃতিরথ, কৃতিরথের তনয় দেবমিড়, দেবমিড়ের তনয় বিবুধ, বিবুধের তনয় মহাধৃতি, মহাধৃতির তনয় কৃত্তিরাত, কৃত্তিরাতের তনয় মনোরমা, মনোরমার তনয় স্বর্ণরোমা, স্বর্ণরোমার তনয়ের নাম হ্রস্বরোমা, হ্রস্বরোমার তনয় শিরধ্বজ। এই শিরধ্বজের এক কন্যা জন্মে, তাহার নাম সীতা। শিরধ্বজের ভ্রাতা কুশধ্বজ, শিরধ্বজের এক তনয় হয়, তাহার নাম ভানুমান, ভানুমানের তনয় শতদ্যুম্ন, শতদ্যুম্নের তনয়ের নাম সূচি, সূচির তনয় ঊর্জ, ঊর্জের তনয় সনদ্বাজ, সনদ্বাজের তনয় কুলি, কুলির তনয় অনঞ্জন, অনঞ্জনের তনয় কুলজিৎ, কুলজিতের তনয় অধিনেমি, অধিনেমির তনয় শ্রুতায়ু, শ্রুতায়ুর তনয় সুপার্শ, সুপার্শের তনয় সৃঞ্জয়, সৃঞ্জয়ের তনয়ের নাম খেমারি, খেমারির তনয় জনেনা, জনেনার তনয় রামরথ, রামরথের তনয় সত্যরথ, সত্যরথের তনয় উপগুরু, উপগুরুর তনয় উপগুপ্ত, উপগুপ্তের তনয়ের নাম সুবর্চা, সুবর্চার তনয় সুপার্শ, সুপার্শের তনয় সুশ্রুত, সুশ্রুতর তনয় জয়, জয়ের তনয় বিজয়, বিজয়ের তনয় রীতে, রীতের তনয় সুনয়, সুনয়ের তনয় বিতিহব্য, বিতিহব্যের তনয় ধৃতি, ধৃতির তনয় বহুলাস্য, বহুলাস্যের তনয় কৃত্তি। জনকের দুই বংশ কথিত হইয়াছে, সেই দুই বংশ এই যোগ পরায়ণ ছিল। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে সূর্য বংশ বর্ণন নামক ৪৪-শততম অধ্যায় সমাপ্ত। ৪৪-শততম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, সূর্য বংশ উক্ত হইল, এক্ষণে চন্দ্র বংশ শ্রবণ কর। নারায়ণ তনয় ব্রহ্মা হইতে উত্রীর উৎপত্তি হয়, অত্রি হইতে চন্দ্রের উৎপত্তি হয়। সুরগুরু বৃহস্পতির প্রিয় পত্নী তারা চন্দ্র হইতে বুধ নামে তনয় উৎপাদন করেন। বুধের এক তনয় জন্মে, তাহার নাম পুরীরবা। বুধ তনয় পুরীরবার ঔরসে, উর্বশীর গর্ভে শ্রুতাত্মক বৃষাবসু, শতায়ু, আয়ু, ধীমান ও অমাবসু এই সকল পুত্রের জন্ম হয়। অমাবসুর তনয় ভীম, ভীমের তনয় কাঞ্চন, কাঞ্চনের তনয় সুহোত্র, সুহোত্রের তনয় জন্যু, জন্যুর তনয়ের নাম সুমন্ত, সুমন্তর তনয় উপরাজক, উপরাজকের তনয় বলাকাশ্য, বলাকাশ্যের তনয়ের নাম কুশ, কুশের চারি তনয় জন্মে। তাহা দিগের মধ্যে প্রথম কুশাস্য, দ্বিতীয় কুশনাভ, তৃতীয় অমূর্ত রয়, চতুর্থ বসু। কুশ তনয় কুশাস্যের তনয়ের নাম গাধি, গাধির তনয় বিশ্বামিত্র। গাধির সত্যবতী নামে এক কন্যা জন্মে, তিনি ওই কন্যা ঋচিক মুনিকে প্রদান করেন। ঋচিকের তনয়ের নাম যমদগ্নি, যমদগ্নির তনয় রাম, পরশুরাম। বিশ্বামিত্র হইতে দেবরাত, মধুচন্দ্র প্রভৃতি অনেক তনয় উৎপন্ন হয়। বুধ তনয় আয়ুর, নহুষ নামে এক তনয় জন্মে। নহুষের চারি তনয়, তাহাদিগের মধ্যে প্রথম অনেনা, দ্বিতীয় রজি, তৃতীয় রজক, চতুর্থ ক্ষত্রবৃদ্ধ। ক্ষত্রবৃদ্ধের তনয়ের নাম সুহোত্র, সুহোত্রে কাশ্য, কাশ ও গৃৎ সমদ এই তিন তনয় জন্মে। গৃৎ সমদের তনয় সৌনক, কাশ্যের তনয় দীর্ঘতমা, দীর্ঘতমার তনয় ধন্বন্তরী। ইনি বৈদ্য ব্যবসায়ী ছিলেন। ধন্বন্তরী হইতে কেতুমান নামে এক তনয় জন্মে। কেতু মানে তনয় ভীমরথ, ভীমরথের তনয় দিবদাস, দিবদাসের তনয় প্রত্যর্দন। এই প্রত্যর্দন সত্যজিৎ নামে বিখ্যাত হয়। প্রত্যর্দনের তনয় ঋতুধ্বজ, ঋতুধ্বজের তনয় অলর্ক, অলর্কের তনয় সন্নতি, সন্নতির তনয় সুনীত, সুনীতের তনয় সত্যকেতু, সত্যকেতুর তনয় বিভু, বিভুর তনয় সুবিভু, সুবিভুর তনয় সুকুমার, সুকুমারের তনয় দৃষ্টকেতু, দৃষ্টকেতুর তনয় বিতিহোত্র, বিতিহোত্রের তনয় ভর্গ, ভর্গের তনয় ভর্গভূমি। ইহারা সকলে বিষ্ণু পরায়ণ ও মহাত্মা। নহুষ তনয় রজির পঞ্চশত তনয় জন্মে, তাহাদিগকে ইন্দ্র বিনাশ করেন। নহুষ তনয় ক্ষত্র বৃদ্ধির অন্য তনয়ের নাম প্রতিক্ষত্র, প্রতিক্ষত্রের তনয় সঞ্জয়, সঞ্জয়ের তনয় বিজয়, বিজয়কৃত নাম এক তনয় জন্মে। কৃতের তনয় হর্ষবর্ধন, হর্ষবর্ধনের তনয় সহদেব, সহদেবের তনয় অদিন, অদিনের তনয় জয়ৎসেন, জয়ৎসেনের তনয় সংস্কৃতি,
সংস্কৃতির তনয় ক্ষত্র ধর্মা জ্যোতি যজাতি অজাতি বিয়তি ও কৃত্তি। নহুষের অপর এই পঞ্চতনয় জন্মে। তাহাদিগের মধ্যে রাজা যজাতির ঔরসে দেবযানী গর্ভে যদু ও তুর্বশ নামে দুই তনয় হয়। আর যজাতির অন্য ভার্যা শর্মিষ্ঠার গর্ভে দ্রোহ অনু ও পুরু এই তিন তনয় জন্মে। যজাতি তনয় যদুর চারি তনয় জন্মে। তন্মধ্যে প্রথম সহস্রজিতে, দ্বিতীয় ত্রষ্টু, তৃতীয় নল এবং চতুর্থ রঘু। সহস্রজিতের তনয় সত্রজিতে, সত্যজিতের তনয় হয় ও হয়, হয়ের তনয় ধর্ম, ধর্মের তনয় ধর্মনেত্র এবং ধর্মনেত্রের তনয় কুন্তি, কুন্তির তনয় সাহঞ্জি, সাহঞ্জির তনয় মহিষ্মান, মহিষ্মানের তনয় ভদ্রসেন্য, ভদ্রসেন্যের তনয় দুর্দম, দুর্দমের তনয় ধনক, ধনকের তনয় কৃতবীর্য, কৃতাগ্নি, কৃতস্কর্মা ও কৃতৌজা। ইহারা সকলেই মহাবল মহাক্রান্ত ছিলেন। কীর্তবীর্যের তনয় অর্জুন, অর্জুনের তনয় সুরসেন, জয়ধ্বজ, মধু, সুর ও বৃষণ। কৃতবীর্যের এই পঞ্চতনয় অতীব সুব্রত ছিলেন। জয়ধ্বজের তনয় তালজঙ্ঘ, তালজঙ্ঘের তনয় ভরত, বৃষণের তনয় মধু, মধু হইতে বৃন্সি বংশের উৎপত্তি হয়। যদু নন্দন ত্রষ্টুর তনয় স্বাহে, মহাত্মা স্বাহের তনয় উশঙ্কু, উশঙ্কুর তনয় চিত্ররথ, চিত্ররথের তনয় শশবিন্দু, শশবিন্দুর 1,00,000 পত্নী ছিল। তাহাদিগের গর্ভে পৃথ্বীকীর্তি প্রভৃতি 10,00,000 তনয় উৎপন্ন হয়। পৃথ্বীকীর্তির পৃথ্বীজয়, পৃথ্বীদাত ও পৃথ্বীশ্রবা এই তিন তনয় হয়। পৃথ্বীশ্রবার তনয় তম, তমের তনয় উষণা, উষণার তনয় শীতগু, শীতগুর তনয় রুক্ম কবচ, রুক্ম কবচের তনয় রুক্মেশু। পৃথ্বী রুক্ম জ্যামঘ, পালিত ও হরি। জ্যামঘের তনয় বিদর্ভ, বিদর্ভের পত্নীর নাম শৈব্যা। বিদর্ভের ঔরসে শৈব্যার গর্ভে ত্রথ, কৌশিক ও রোমপাদের জন্ম হয়। রোমপাদের তনয় ব্রভ্রু, ব্রভ্রুর তনয় ধৃতি। কৌশিকের যে পুত্র হইয়াছিল তাহার নাম ঋচি, ঋচির পুত্র চেদ্য, চেদ্যের পুত্র কুন্তি, কুন্তির পুত্র বৃষ্ণি, বৃষ্ণির পুত্র নিবৃত্তি, নিবৃত্তির পুত্র দশার্হ, দশার্হের তনয় বোম্মার পুত্র জিমুত, জিমুতের পুত্র বিকৃত, বিকৃতির পুত্র ভীমরথ, ভীমরথের পুত্র মধুরথ, মধুরথের পুত্র শকুনি, শকুনির পুত্র করম্ভী, করম্ভীর পুত্র দেবমত, দেবমতের পুত্র দেবক্ষত্র, দেবক্ষত্রের পুত্র মধু, মধুর পুত্র কুরুবংশ, কুরুবংশের পুত্র অনু, অনুর পুত্র পুরুহোত্র, পুরুহোত্রের পুত্র অংশু, অংশুর পুত্র সত্যশ্রুত, সত্যশ্রুতের পুত্র সাত্তত, সাত্ততের পুত্র ভোজিন, ভজমান, অন্ধক, মহাভোজ, বৃন্সি, দিব্য, অরণ্য ও দেবাবৃধ। ভজমানের তনয় নিমি, বৃন্সি, অযুতা যেতে, সহস্র যেতে, দেবাবৃদ্ধের পুত্র ব্রভু, মহাভোজের তনয় ভোজ, বৃন্সির তনয় সুমিত্র, সুমিত্রের পুত্র যুধা যেতে, যুধাজিতের পুত্র অনমিত্র ও সিনি, অনমিত্রের তনয় নিথ, নিঘ্নের তনয় সত্রজিৎ। অনমিত্রের অপর দুই তনয়ের নাম প্রসেন ও সিনি। সিনির পুত্র সত্যক, সত্যকের তনয় সাত্ত্বিকী, সাত্ত্বিকের পুত্র সঞ্জয়, সঞ্জয়ের তনয় কুলি, কুলির তনয় যুগন্ধর। ইহারা সকলে সৈন্যের বলিয়া খ্যাত ছিলেন। অনমিত্রের বংশে বৃন্সি, সফল্ক ও চিত্রক নামে 3 পুত্র জন্মে। সফলকের ঔরসে গান্ধিনীর গর্ভে অক্রূরের জন্ম হয়। এই অক্রূর বিষ্ণু ভক্ত ছিলেন। অক্রূরের পুত্র উপমদগু, উপমদগুর তনয় দেবদত্ত। অক্রূরের অপর 2 পুত্র উৎপন্ন হয়। তাহাদের একের নাম দেববান, অপরের নাম উপদেব। অনমিত্র বংশোৎপন্ন চিত্রকের পুত্র পৃথ্বী ও বিপৃথ্য। সাত্তদ নন্দন অন্ধকের পুত্র সূচি। ভজমানের তনয় কুকুর ও কম্মল বর্হিষে। কুকুরের ধৃষ্ট নামে 1 পুত্র জন্মে। সে ধৃষ্টের তনয় কপত রোমক, কপত রোমকের তনয় বিলোমা, বিলোমার তনয় তুম্বুরু, তুম্বুরুর তনয় দুদুম্ভি, দুদুম্ভির তনয় পূর্ণবসু। পূর্ণবসুর 1 পুত্র ও কন্যা জন্মে। পুত্রের নাম আহুক, আয়, কন্যার নাম আহুকি। আহুকের তনয় দেবক ও উগ্রসেন। দেবকের কন্যা দেবকী, বৃক দেবা, উপদেবা, সহদেবা, সুরক্ষিতা, শ্রীদেবা ও শান্তি দেবী। দেবকের এই সমস্ত কন্যাকে বসুদেব বিবাহ করেন। দেবক নন্দিনী সহদেবার 2 পুত্র হয়। তাহাদিগের একের নাম দেব ও অপরের নাম উপদেব। দেবক পুত্র উগ্রসেনের কংস, সুলোমা ও চবটাদি কতিপয় তনয় জন্মে। অন্ধক নন্দন ভজমানের পুত্র বিদুরথ, বিদুরথের তনয় সুর, বিদুরথ নন্দন সুরের পুত্র সোমি।
সমীর তনয় প্রতিক্ষত্রের তনয় স্বয়ংভোজের পুত্র হৃদ্দিকের তনয় কৃতবর্মা, বিদুর রথনন্দন সুরের তনয় দেব শতধনু ও দেব মেডুস। সুরের মারিসা নামে অন্য এক পত্নী ছিল, তাহার গর্ভে বসু দেবাদি 10 পুত্র ও পৃথা, শ্রুতি দেবী, শ্রুতি কীর্তি, শ্রুতি সরবা, রাজাধি দেবী এই পঞ্চকন্যা জন্মে। সুর পৃথা নাম্নী কন্যাকে দত্তক কন্যা রূপে কুন্তি রাজকে প্রদান করেন। কুন্তি রাজ পাণ্ডুর সহিত সেই কন্যার বিবাহ দিয়াছিলেন। পৃথার গর্ভে ধর্মের ঔরসে যুধিষ্ঠির, বায়ু ঔরসে ভীমসেন, ইন্দ্রের ঔরসে অর্জুনের জন্ম হয়। পাণ্ডুর মাদ্রী নামে আর এক পত্নী ছিল, তাহার গর্ভে অশ্বিনী কুমার দ্বয়ের মধ্যে নাসত্যের ঔরসে নকুল ও দ্রস্যের ঔরসে সহদেবের জন্ম হয়। পূর্বে কুন্তির কন্যা অবস্থায় এক পুত্র উৎপন্ন হইয়াছিল, তাহার নাম কর্ণ। শ্রুতি দেবীর গর্ভে দন্তবক্র নামে পুত্র জন্মে। ইনি অতিশয় যুদ্ধ দুর্মদ ছিলেন। কেকই রাজার ঔরসে শ্রুতকীর্তির গর্ভে শান্তনদ্দি পঞ্চপুত্র জন্মিয়াছিল। রাজাধি দেবীর 2 তনয় হয়, তাহাদিগের নাম বিন্দ ও অনুবিন্দ। শ্রুতস্রবার গর্ভে দমঘোষের ঔরসে শিশুপালির জন্ম হয়। বসুদেবের পৌরবী রোহিণী, মদিরা, দেবকী প্রভৃতি কতিপয় ভার্যা ছিল, তাহাদিগের মধ্যে রোহিণীর গর্ভে বলভদ্রের জন্ম হয়। রেবতীর গর্ভে 6টি পুত্র জন্মে, তাহাদিগের নাম কীর্তিমান, সুসেন, ঔদার্য, ভীমসেন, ঋজুদাস ও ভদ্রদেব। এই 6 পুত্রকে কংসরাজ বিনাশ করেন। দেবকীর 7ম পুত্র শঙ্কর্ষণ, বলরাম এবং 8ম তনয় কৃষ্ণ। কৃষ্ণের 16 সহস্রপত্নী ছিল, তাহাদিগের মধ্যে রুক্মিণী, সত্যভামা, লক্ষণা, চারুহাসিনী, জাম্ববতী প্রভৃতি 8 রমণী প্রধানা ছিলেন। ইহাদিগের অনেক পুত্র জন্মে। তন্মধ্যে প্রদ্যুম্নের ঔরসে রতির গর্ভে মহাবল অনিরুদ্ধের জন্ম হয়। অনিরুদ্ধের সুভদ্রা নাম্নী ভার্যার গর্ভে বজ্র নামে তনয় উৎপন্ন হয়। বজ্রের পুত্র প্রতিবাহুর তনয় চারু। তুর্বসুর বংশে বন্যী নামে এক পুত্র জন্মে। বন্যীর তনয় ভার্গের পুত্র ভানুর তনয় করন্ধমের তনয় মরুত। অনন্তর দ্রহুর বংশ শ্রবণ কর। দ্রহুর তনয় সেতুর পুত্র আরব্ধের তনয় গান্ধারের তনয় ধর্মের পুত্র ঘৃতের তনয় দুর্গমের তনয় প্রচেতা। অনন্তর অনুর বংশ শ্রবণ কর। অনুর পুত্র সভানরের তনয় কালানলের তনয় সৃঞ্জয়ের তনয় পুরঞ্জয়ের পুত্র জন্মেঞ্জয়ের তনয় মুহাসালের তনয় মুহামনা। ইনি উশিনর নামে খ্যাত ছিলেন। উশিনরের তনয় শিবির পুত্র বৃষদর্ভ। মুহামনা তিতিক্ষ নামে এক পুত্র ছিল, তাহার পুত্র রুশুদ্রথের পুত্র হেমের তনয় সুতপার তনয় বলি। এই বলির অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, অন্ধ্র ও পৌণ্ড্র এই কয়েকটি পুত্র জন্মে। অঙ্গের তনয় অনপালের পুত্র দিবিরথের তনয় ধর্মরথের পুত্র রোমপাদের তনয় চতুরঙ্গের পুত্র পৃথুলাক্ষের তনয় চম্পের তনয় হরজঙ্গের পুত্র ভদ্ররথের তনয় বৃহৎকর্মার তনয় বৃহদভানুর পুত্র বৃহদমনার তনয় জয়দ্রথের পুত্র বিজয়ের তনয় ধৃতির পুত্র ধৃতব্রতের তনয় সত্যধর্মার পুত্র অধিরথের তনয় কর্ণের পুত্র বৃষসেন। অনন্তর পুরু বংশ বলিতেছি, শ্রবণ কর। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে চন্দ্রবংশ বর্ণন নামক 43-শততম অধ্যায় সমাপ্ত। 44-শততম অধ্যায় প্রারম্ভ। হরি কহিলেন, পুরুর তনয় জন্মেঞ্জয়ের পুত্র প্রচিম্বান, তাহার পুত্র প্রবীরের পুত্র মনুষ্যর তনয় অভয়দের পুত্র শম্ভুর তনয় বহুগতির পুত্র সঞ্জাতির তনয় বৎসজাতির তনয় রুদ্রাস্যের কতিপয় পুত্র জন্মে। তাহাদিগের নাম ঋতেয়ু, স্তণ্ডিলেয়ু, কক্ষেয়ু, জলেয়ু, সন্তত্যেয়ু। ইহাদিগের মধ্যে ঋতেয়ুর পুত্রের নাম রতিনারের তনয় প্রতিরথের তনয় মেধাতিথির তনয় ঐনিলের তনয় দুষ্মন্তের ঔরসে ও শকুন্তলার গর্ভে ভরত নামে এক পুত্র জন্মে। ভরতের তনয় বিতথের তনয় মন্নুর তনয় নরের তনয় সংস্কৃতির তনয় গর্গের তনয় অমন্নুর তনয় সিনি। মন্নু পুত্র মহাবীর্য নরের উরুক্ষয় নাম এক তনয় হয়। উরুক্ষয়ের পুত্র
ত্রস্যারণী, ত্রস্যারণীর তনয় বৃহৎ ক্ষত্র, বৃহৎ ক্ষত্রের তনয় সুহোত্র, সুহোত্রের তনয় হস্তি, অজমিড় ও দ্বিমিড়, হস্তির তনয় পুরুমেড়ে, অজমিড়ের তনয় কর্ণ, কর্ণ হইতে মেধাতিথির জন্ম হয়। এই কর্ণ হইতে কান্নায় গোত্র প্রাদুর্ভূত হইয়াছিল। অজমিরের অপর এক পুত্র ছিল, তাহার নাম বৃহদেশু, বৃহদেশুর তনয়ের নাম বৃহদ্ধন্যু, বৃহদ্ধন্যুর পুত্র বৃহৎকর্মা, বৃহৎকর্মার তনয় জয়দ্রথ, জয়দ্রথের তনয় বিশ্বজিৎ, বিশ্বজিতের সেনজিৎ, সেনজিতের পুত্র রুচিরাস্য, রুচিরাস্যের তনয় পৃথ্যুসেন, পৃথ্যুসেনের পুত্র পার, পারের তনয় নিপ, নিপের তনয় সমর, সমরের পুত্র পার, পারের পুত্র পৃথ্য ও সুকৃতি, পৃথ্যুর পুত্র বিভ্রাজ, বিভ্রাজের তনয় অসহ, অসহ হইতে কৃত্তির গর্ভে ব্রহ্মদত্ত নামে এক পুত্র জন্মে। ব্রহ্মদত্তের তনয় বিশ্বক্সেন, সুহোত্রের তনয় দ্বিমিড়ের জবিনর নাম এক পুত্র জন্মে। জবিনরের পুত্র ধৃতিমান, ধৃতিমানের পুত্র সত্যধৃতি, সত্যধৃতির তনয় দৃঢ়নেমি, দৃঢ়নেমির তনয় সুপার্শ্ব, সুপার্শ্বের তনয় সন্নতি, সন্নতির তনয় কৃত, কৃতের তনয় উগ্রায়ুধ, উগ্রায়ুধের পুত্র ক্ষেম্য, ক্ষেম্যের তনয় সুধীর, সুধীরের তনয় পুরঞ্জয়, পুরঞ্জয়ের তনয় বিদুরথ। অজমিরের নালিনী নামে এক পত্নী ছিল, তাহার গর্ভে নীলরাজার জন্ম হয়। নীলের তনয় শান্তি, শান্তির তনয় সুশান্তি, সুশান্তির পুত্র পুরু, পুরুর তনয় অর্ক, অর্কের তনয় হর্যস্ব, হর্যস্বের তনয় মুদগল, মুদগল পাঞ্চাল দেশের অধীশ্বর ছিলেন। ইহার জবিনর বৃহদ্ভানু, কপিল্ল, সৃঞ্জয় ও বৃহদ্দস্য নামে পঞ্চতনয় জন্মে। এই বৃহদ্দস্য পরম বৈষ্ণব ছিলেন। তাহার দিবদাস নামে পুত্র ও অহল্যার নামনি কন্যা জন্মে। অহল্যার গর্ভে শরদ্বানের ঔরসে শতানন্দ নামে এক পুত্র হইয়াছিল। শতানন্দের পুত্র সত্যধৃতি। উর্বশী দর্শনে বীর্যপাত হওয়াতে সত্যধৃতির কৃপ নামে এক পুত্র ও কৃপি নামে এক কন্যা হইয়াছিল। দ্রোণাচার্যের সহিত কৃপির বিবাহ হয়। দ্রোণাচার্য সহিত হইতে কৃপির গর্ভে অশ্বত্থামার জন্ম হইয়াছিল। দিবদাসের পুত্র মিত্রয়ু, মিত্রের পুত্র চবন, চবনের তনয় সুদাস, সুদাসের তনয় সৌদাস, সৌদাসের তনয় সহদেব, সহদেবের তনয় সোমক, সোমকের পুত্র জন্তু ও পুষত, পুষতের পুত্র দ্রৌপদ হইতে দৃষ্টদ্যুম্নের উৎপত্তি হয়। দৃষ্টদ্যুম্নের তনয় দৃষ্টকেতু পূর্বোক্ত অজমির হইতে ঋক্ষ নামে এক পুত্রের জন্ম হয়। ঋক্ষের তনয় সম্বরণ, সম্বরণের তনয় কুরু, সুধনু, পরীক্ষিত ও জন্নু, সুধনুর পুত্র সুহোত্র, সুহোত্রের তনয় চবন, চবন হইতে কৃতক রাজার জন্ম হয়। কৃতকের তনয় উপরিচর নামা বসু, উপরিচর বসু হইতে বৃহদ্রথ, প্রত্যগ্র, সত্য প্রভৃতি পুত্র উৎপন্ন হয়। বৃহদ্রথের তনয় কুশাগ্র, কুশাগ্রের তনয় ঋষভ, ঋষভের তনয় পুষ্পবান, পুষ্পবান হইতে সত্যহিতে রাজার জন্ম হয়। সত্যহিতের তনয় সুধন্যা, সুধন্যার পুত্র জন্য। উক্ত বৃহদ্রথ হইতে জরাসন্ধ রাজার জন্ম হইয়াছিল। জরাসন্ধের তনয় সহদেব, সহদেবের তনয় সোমাপি, সোমাপি হইতে শ্রুতুবান, ভীমসেন, উগ্রসেন, শ্রুতিসেন ও জন্মেঞ্জয়ের জন্ম হইয়াছিল। উক্ত জন্ম হইতে সুরথ রাজার উৎপত্তি হয়। সুরথের তনয় বিদুরথ, বিদুরথের পুত্র সার্বভৌম, সার্বভৌমের তনয় জয়ৎসেন, জয়ৎসেনের পুত্র আরবি, আরবির পুত্র অযুতায়ু, অযুতায়ুর নন্দন অক্রোধন, অক্রোধনের তনয় অতিথি, অতিথির তনয় ঋক্ষ, ঋক্ষের পুত্র ভীমসেন, ভীমসেনের তনয় দিলীপ, দিলীপের পুত্র প্রতীপ, প্রতীপের পুত্র দেবাপি, শান্তনু ও বাল্হিক, বাল্হিক হইতে সোমদত্তের জন্ম হইয়াছিল। সোমদত্তের পুত্র ভূরি, ভূরির তনয় ভূরিশ্রবা ও শল। শান্তনুর ঔরসে গঙ্গার গর্ভে বিশ্বের জন্ম হয়। এ বিশ্ব মহা ধার্মিক ছিলেন। শান্তনুর অপর দুই পুত্র জন্মে, তাহাদিগের নাম চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য। বিচিত্র বীর্যের দুই পত্নী ছিল, তাহাদিগের একের নাম অম্বিকা, অন্যের নাম অম্বালিকা। ব্যাসদেব অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্র, অম্বালিকার গর্ভে পাণ্ডু ও দাসীর গর্ভে বিদুর নামে পুত্র উৎপাদন করেন। ধৃতরাষ্ট্র হইতে গান্ধারী গর্ভে দুর্যোধনাদি শতপুত্র হয়। পাণ্ডুর যুধিষ্ঠিরাদি পঞ্চপুত্র জন্মে। দ্রৌপদীর গর্ভে যুধিষ্ঠির হইতে প্রতিবিন্ধ, ভীমসেন হইতে শ্রুতিসোম, অর্জুন হইতে শ্রুতিকীর্তি, নকুল হইতে শতানি ও সহদেব হইতে শ্রুতিকর্মা নামক পুত্র উৎপন্ন হইয়াছিল।
যুধিষ্ঠিরাদি পঞ্চভ্রাতার যৌধেয়ী, হিড়িম্বা, কৌশী, সুভদ্রা, বিজয়া ও রেণুমতি এ কয়েকটি পত্নী ছিল। তাহাদিগের গর্ভদেবক ঘটোৎকচ, অভিমন্যু, সর্বগ, সুহূত্র ও নিরমিত্র এই কয়েকটি পুত্র জন্মে। অভিমন্যু হইতে পরীক্ষিতের জন্ম হয়, পরীক্ষিতের পুত্র জন্মেঞ্জয়। অতঃপর যে সকল রাজার জন্ম হইবে সেই ভবিষ্যৎ রাজাগণের জন্ম বিবরণ ও নাম শ্রবণ কর। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে চন্দ্রবংশ বর্ণন নামক ৪৪ অধ্যায় সমাপ্ত। হরি কহিলেন, শতানিকের তনয় অশ্বমেধ দত্ত, অশ্বমেধ দত্তের তনয় অধিসৌমক, অধিসৌমের পুত্র কৃষ্ণ, কৃষ্ণের তনয় অনিরুদ্ধ, অনিরুদ্ধের পুত্র উষ্ণ, উষ্ণের তনয় চিত্ররথ, চিত্ররথের তনয় সুচিদ্রথ, সুচিদ্রথের পুত্র বৃন্সিমান, বৃন্সিমানের তনয় সুসেন, সুসেনের তনয় সুনীত, সুনীতের তনয় ঋচে, ঋচের পুত্র নিরুচক্ষু, নিচক্ষুর তনয় সুখাবল, সুখাবলের তনয় পারিপ্লব, পারিপ্লবের পুত্র সুনয়, সুনয়ের তনয় মেধাবী, মেধাবীর তনয় নৃপঞ্জয়, নৃপঞ্জয়ের তনয় মৃদু, মৃদুর পুত্র তিগ্ম, তিগ্মের তনয় বৃহদ্রথ, বৃহদ্রথের তনয় শতানিক, শতানিকের পুত্র অহিনর, অহিনরের পুত্র দণ্ডপাণি, দণ্ডপাণির তনয় নিমিত্তিক, নিমিত্তিকের পুত্র ক্ষেমক, ক্ষেমকের তনয় শূদ্র। এক্ষণে ইক্ষ্বাকু বংশীয় বৃহৎ দলের ভবিষ্য বংশ কীর্তন করিতেছে। বৃহৎ দল হইতে উরুক্ষয়, উরুক্ষয় হইতে বৎসবুহ, বৎসবুহ হইতে প্রতিবোম, তৎপুত্র সূর্য, সৌর্য হইতে সহদেব, সহদেব হইতে বৃহদ্দস্য, বৃহদ্দস্য হইতে ভানুরথ, ভানুরথ হইতে প্রতিব্য, প্রতিব্য হইতে প্রতীপ্তক, প্রীতিতক হইতে মনুদেব, মনুদেব হইতে সুনক্ষত্র, সুনক্ষত্র হইতে কিন্নর, কিন্নর হইতে অন্তরিক্ষক, অন্তরিক্ষক হইতে সুপর্ণ, সুপর্ণ হইতে কৃতজিৎ, কৃতজিৎ হইতে ধার্মিক বৃহদ্রভ্রাজ্য জন্মগ্রহণ করিবে। বৃহদ্রভ্রাজ্য হইতে কৃতঞ্জয়, কৃতঞ্জয় হইতে ধনঞ্জয়, ধনঞ্জয় হইতে শাক্য, শাক্য হইতে শুদ্ধদন, শুদ্ধদন হইতে বাহুল, বাহুল হইতে সেনজিৎ, সেনজিৎ হইতে ক্ষুদ্রক, ক্ষুদ্রক হইতে সমিত্র, সমিত্র হইতে কৃতব এবং কৃতব হইতে সুমিত্র জন্মগ্রহণ করিবেন। অনন্তর মগধ বংশীয় রাজা দিগের ভবিষ্য বংশাবলী কহিতেছি, শ্রবণ কর। মগধ বংশীয় জরাসন্ধের পুত্র সোমাপি, সোমাপির তনয়শ্রুত শ্রবার পুত্র অযুতায়ু, অযুতায়ুর পুত্র নিরমিত্র, নিরমিত্রের তনয় সক্ষেত্র, সক্ষেত্রের পুত্র কর্মক, কর্মকের পুত্র সেনজিৎ, সেনজিতের পুত্র ভূরি, ভূরির তনয় সূচি, সূচির তনয় ক্ষেম্য, ক্ষেম্যের তনয় সুব্রত, সুব্রতের পুত্র ধর্ম, ধর্মের তনয় সুশ্রম, সুশ্রমের তনয় দৃঢ়সেনকের পুত্র সুমতি, সুমতির তনয় সুবল, সুবলের তনয় নীতি, নীতির তনয় সত্যজিৎ, সত্যজিতের তনয় বিশ্বজিৎ, বিশ্বজিতের তনয় ইসুঞ্জয়। ইহারা সকলে বৃহদ্দত্ত বংশীয় রাজা। অনন্তর অধর্মনিষ্ঠ শূদ্রগণ রাজা সিংহাসনে আরোহণ করিবে। অব্যয় ভগবান নারায়ণ ই সৃষ্টি স্থিতি প্রলয়কর্তা। প্রলয় তিন প্রকার যথা নৈমিত্তিক, প্রাকৃতিক ও আত্মনিক। পৃথিবী জলে, জল তেজে, তেজ বায়ুতে, বায়ু আকাশে, আকাশ অহংকার তত্ত্বে, অহংকার তত্ত্ব বুদ্ধি তত্ত্বে, বুদ্ধি তত্ত্ব জীবে এবং জীব অব্যক্ত পরম ব্রহ্মে লয়প্রাপ্ত হয়। সর্বাত্মা পরমেশ্বর নরনারায়ণ রূপী বিষ্ণু একমাত্র নীতি। অন্য সমুদায় জগৎ ই নশ্বর। এই ভূমণ্ডলে শত শত রাজা জন্মিয়ে বিনষ্ট হইয়াছেন। অতএব পাপ কর্ম পরিহার পূর্বক সর্বদা ধর্মানুষ্ঠান করিবে। পাপকর্ম পরিহার করিলে হরিকে প্রাপ্ত করিতে পারিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে রাজবংশ বর্ণন নামক ৪৫ অধ্যায় সমাপ্ত। ৪৫ অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিলেন, প্রভু হরি দৈত্যগণে আধিপত্য বিনাশ ও বৈদিক ধর্ম রক্ষার নিমিত্ত ভূতলে অবতীর্ণ হইয়া আর্য বংশ পালন করিয়া আসিতেছেন। তিনি সময়ে সময়ে মৎস্তাদি রূপে অবতীর্ণ হইয়াছিলেন। হরি প্রথমত মৎস্যরূপে অবতীর্ণ হইয়া সমর দুর্ধর্ষ হয়গ্রীবকে বিনাশ করত বেদ উদ্ধার করিয়া মনু প্রভৃতি রাজগণকে পালন করিয়াছিলেন। তিনি সমুদ্র মন্থন সময়ে জগতের হিতসাধনার্থ কূর্ম রূপে অবতীর্ণ হইয়া মন্দর পর্বত ধারণ করেন। হরি ক্ষীরোদ মন্থনের সময় বৈদ্য ধন্বন্তরী রূপে অবতীর্ণ হইয়া অমৃতপূর্ণ কমণ্ডলু ধারণ পূর্বক উত্থিত হইয়াছিলেন। এই ধন্বন্তরীতে শ্রুতত নামক শিষ্যকে অষ্টাঙ্গ আয়ুর্বেদ উপদেশ করিয়াছিলেন। ভগবান হরি মোহিনী রমণী মূর্তি ধারণ করিয়া দেবগণকে অমৃত পান করাইয়াছিলেন। অনন্তর তিনি বরাহ রূপে অবতীর্ণ হইয়া হিরণ্যাক্ষ নামক দৈত্যকে বিনাশ করত পৃথিবী ধারণ করিয়াছিলেন ও দেবগণকে পালন করেন।
অতঃপর হরি নরসিংহ রূপে অবতীর্ণ হইয়া হিরণ্যকশিপু ও অন্যান্য দৃষ্ট দৈত্যগণের বিনাশ সাধনপূর্বক বৈদিক ধর্ম রক্ষা করিয়াছিলেন। অনন্তর তিনি যমদগ্নির ঔরসে পরশুরাম রূপে অবতীর্ণ হইয়া পৃথিবীকে ১বিংশতি বার নিক্ষত্রিয় করিয়াছিলেন। পরশুরাম সংগ্রামে কার্তবীর্যকে বিনাশ করত যজ্ঞানুষ্ঠান পূর্বক কশ্যপকে সমগ্র মহিমণ্ডল প্রদান করিয়া মহেন্দ্র পর্বতে অবস্থান করেন। অনন্তর বিষ্ণু দুষ্ট দমনার্থচারী অংশে বিভক্ত হইয়া দশরথের ঔরসে জন্মগ্রহণ পূর্বক রাম, লক্ষ্মণ, ভরত ও শত্রুঘ্ন রূপে অবতীর্ণ হইয়াছিলেন। রামচন্দ্রের ভার্যা জানকী রামচন্দ্র পিতৃ সত্য পালন এবং মাতা কৈকের হিতানুষ্ঠান করিবার মানসে রাজ্য পরিত্যাগপূর্বক ক্রমশ শৃঙ্গবেরপুর, চিত্রকূট পর্বত ও দণ্ডকারণ্যে গমন করেন। তিনি শূর্পণখার নাসাচ্ছেদপূর্বক খরদূষণাদি রাক্ষস বীর ও সীতাপহারে রাক্ষস রাজ রাবণকে বিনাশ করিয়া রাবণানুজ বিভীষণকে লঙ্কাপুরীতে রাক্ষস রাজ্যে অভিষিক্ত করিয়াছিলেন। তারপর তিনি সুগ্রীব, হনুমান প্রভৃতি অনুচরগণ এবং পরম পতিব্রত প্রতিভক্তিমূর্তি সীতার সহিত পুষ্পক বিমানে আরোহণ করিয়া নিজ রাজধানী অযোধ্যাপুরীতে আগমন করেন। তৎপরে তিনি রাজ্যে অভিষিক্ত হইয়া দেবগণকে ও ভূমণ্ডলস্থ মানবগণকে পালন করিতে লাগিলেন। এইরূপে ধর্ম রক্ষা করিয়া অশ্বমেধ প্রভৃতি বিবিধ যজ্ঞের অনুষ্ঠান পূর্বক প্রতিব্রতা সীতার সহিতে পরম সুখে বিহার করিয়াছিলেন। সীতা যদিও বহুদিন রাবণ গৃহে ছিলেন, তথাপি কর্মদ্বারা, বাক্যদ্বারা ও মনদ্বারা রামচন্দ্র ব্যতীত অন্য পুরুষকে গ্রহণ করেন নাই। অনুসূয়া যেমন প্রতিব্রতা, সীতাও সেইরূপ প্রতিব্রতা ছিলেন। এক্ষণে প্রতিব্রতা সীতার মাহাত্ম্য বলিতেছে। পূর্বকালে প্রতিষ্ঠান নগরে কৌশিক নামে কুষ্ঠ রোগাক্রান্ত এক ব্রাহ্মণ ছিলেন। তাহার প্রতিব্রতা পত্নী তাহাকে দেবতার ন্যায় ভক্তি সহকারে সেবা শুশ্রূষা করিতেন। ব্যাধিগ্রস্ত বলিয়া কিঞ্চিত মাত্র ঘৃণা করিতেন না। কৌশিক তাহাকে সর্বদাই তিরস্কার করিতেন। তথাপি তিনি ভর্তাকে দেবতা বোধে শুশ্রূষা করিতে কিছু মাত্র ত্রুটি করিতেন না। একদিন তিনি ভর্তার বাক্যানুসারে বহু ধন লইয়া স্বামীকে স্কন্ধে করত বৈশ্যালয়ে চলিলেন। পথিমধ্যে মাণ্ডব্য নামক কোন ব্রাহ্মণ চোর না হইলেও চৌরপবাদে কলঙ্কিত হইয়া চুলে আরোপিত ছিলেন। মাণ্ডব্য অন্ধকারে দুঃখার্ত হৃদয় চুলে অবস্থান করিতেছেন। এমন সময় পত্নী স্কন্ধ সমারূঢ় কৌশিকের স্পর্শে তিনি পরিচালিত হইলেন। সেই মাণ্ডব্য মুনি পদে চালন বিন্ধন ক্রুদ্ধ হইয়া কহিলেন যে আমাকে পদের দ্বারা চালিত করিয়াছে, সূর্যোদয় হইলে তাহার মৃত্যু হইবে। এই অভিসম্পাত শ্রবণে কৌশিক পত্নী কহিলেন, অতঃপর আর সূর্যোদয় হইবে না। সেই প্রতিব্রতার বাক্যে সূর্যোদয় হইল না। নিরন্তর রাত্রিকাল ই চলিতে লাগিল। বহু বৎসর দিবস না হওয়াতে দেবগণ ভীত হইয়া ব্রহ্মার শরণাপন্ন হইলেন। ব্রহ্মা দেবগণকে কহিলেন, এক্ষণে প্রতিব্রতার তেজ প্রভাবে তপস তেজ প্রশান্ত হইয়াছে। প্রতিব্রতার মাহাত্মে দিনকর উদিত হইতেছে না। সূর্যোদয় না হওয়াতে মানবগণের ও তোমাদিগের বিশেষ হানি হইতেছে, সন্দেহ নাই। অতএব তোমরা সূর্যোদয় কামনায় প্রতিব্রতা তপস্বিনী উত্তৃত্নী অনুসূয়াকে প্রসন্ন করো। তারপর দেবগণ পতিপরায়ণা অনুসূয়ার নিকটে গমন পূর্বক তাহাকে প্রসন্ন করিলেন। অনুসূয়াও সূর্যোদয় করিয়া কৌশিক ব্রাহ্মণকেও বাঁচাইয়া দিলেন। প্রতিব্রতার মাহাত্ম্যই কহিলাম, কিন্তু সীতা অনুসূয়া হইতেও সমধিক প্রতিব্রতা ছিলেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে সীতা মাহাত্ম্য নামক ষটচত্বরিংশাধিক শততম অধ্যায় সমাপ্ত। সপ্তচত্বরিংশাধিক শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিলেন, এক্ষণে রামায়ণ বলিতেছি, ইহা শ্রবণ করিলে সমস্ত পাপ ক্ষয় হয়। বিষ্ণুর নাভি কমর হইতে ব্রহ্মা উৎপন্ন হইয়াছিলেন। ব্রহ্মার পুত্র মরীচি, মরীচির তনয় কশ্যপ, কশ্যপের নন্দন সূর্য, সূর্যের তনয় বৈবস্বত মনু, মনুর তনয় ইক্ষ্বাকু, ইক্ষ্বাকু বংশে মহারাজ রঘু জন্মগ্রহণ করিয়াছিলেন। রঘুর পুত্র অজ, অজের পুত্র মহাবল, মহারাজ দশরথ, দশরথের মহাবল পরাক্রান্ত চারি পুত্র হইয়াছিল। তন্মধ্যে কৌশল্যার গর্ভে রামচন্দ্র, কৈকের গর্ভে ভরত, সুমিত্রার গর্ভে লক্ষ্মণ ও শত্রুঘ্নর গর্ভে জন্মগ্রহণ করেন। পিতৃমাতৃভক্ত রামচন্দ্র বিশ্বামিত্রের নিকট বিবিধ অগ্নশস্ত্র শিক্ষা করিয়া তাড়কা নাম্নী যক্ষীকে বিনাশ করিয়াছিলেন। বিশ্বামিত্রের যজ্ঞানুষ্ঠান কালে রামচন্দ্র সুবাহু নামক রাক্ষসকে বিনাশ করেন। পরে তিনি জনক রাজের যজ্ঞস্থলে উপস্থিত হইয়া জানকীর পাণিগ্রহণ করেন। এই সময়ে মহাবীর লক্ষ্মণ উর্মিলাকে, ভরত কুশধ্বজ সুতা মাণ্ডবীকে আর শত্রুঘ্ন কুশধ্বজ নন্দিনী কীর্তিমতীকে বিবাহ করেন। অতঃপর রামচন্দ্র প্রভৃতি চারি ভ্রাতা
দশরথ ও অমাত্যাদির সহিত অযোধ্যায় গমন করিয়া অবস্থান করিতে লাগিলেন। এই সময়ে ভরত শত্রুঘ্ন সহ যুধাজিৎ নামক নিজ মাতুলের আবাসে গমন করিলেন। ভরত ও শত্রুঘ্ন মাতুলালয়ে গমন করিলে মহারাজ দশরথ সুপুত্র রামচন্দ্রকে রাজ্য দান করিতে উদ্যত হইলেন। তখন কৈকেয়ী এই অভীষ্ট বর প্রার্থনা করিলেন যে রামচন্দ্র 14 বর্ষ বনে বাস করুন। রামচন্দ্র পিতার হিতানুষ্ঠ নিমিত্ত তৃণবৎ রাজ্য পরিহার করিয়া সীতা ও লক্ষণের সহিত শৃঙ্গবেরপুরে গমন করিলেন। তৎপরে তিনি রথ পরিত্যাগপূর্বক প্রয়াগে গমন করিয়া তথা হইতে চিত্রকূট পর্বতে গমনপূর্বক অবস্থান করিতে লাগিলেন। এদিকে মহারাজ দশরথ রামচন্দ্রের বিয়োগে শরীর পরিহার পূর্বক স্বর্গে গমন করিলেন। রাজকুমার ভরত দশরথের সৎকার করিয়া প্রভূত বলবাহনের সহিত রামচন্দ্রের সমীপে গমন করিলেন। তিনি রামচন্দ্রকে কহিলেন, মুহামতে অযোধ্যায় আগমন করিয়া আপনি রাজ্য শাসন করুন। রামচন্দ্র ভরতের প্রার্থনায় সম্মত হইলেন না, পরন্তু তিনি পাদুকা যুগল দিয়া ভরতকে বিদায় করিলে ভরত শ্বাসস্বরূপ সেই রামরাজ্য পালন করিতে লাগিলেন। রামচন্দ্রের প্রতি ভরতের অসীম ভক্তি ছিল। তন্নিমিত্ত তিনি অযোধ্যায় প্রবেশ না করিয়া রামচন্দ্রের ন্যায় ব্রত ধারণপূর্বক নন্দী গ্রামে অবস্থিতি করিতে লাগিলেন। এদিকে রামচন্দ্র চিত্রকূট পর্বত পরিত্যাগ করিয়া মহর্ষি অত্রির আশ্রমে গমন করিলেন। তারপর তিনি মহর্ষি সুতীক্ষ্ণ ও অগস্ত্যকে প্রণামপূর্বক দণ্ডকারণ্যে প্রবিষ্ট হইলেন। সেই স্থানে শূর্পণখাম্নী রাক্ষসী সীতাকে ভক্ষণ করিবার নিমিত্ত আগমন করিল। রামচন্দ্র তাহার নাসিকা ও কর্ণচ্ছেদন পূর্বক নিরাকৃত করিয়া দিলেন। তারপর শূর্পণখার বাক্যানুসারে খরদূষণ ও ত্রিশিরা 14 সহস্র রাক্ষস সৈন্যের সহিত রামচন্দ্রকে আক্রমণ করিল। রামচন্দ্র খর স্বরনিকেদ্র দ্বারা তাহাদিগকে যম সদনে প্রেরণ করিলেন। তারপর শূর্পণখা কর্তৃক উত্তেজিত রাক্ষসরাজ রাবণ সীতাকে হরণ করিবার জন্য মৃগরূপধারী মরীচিকে সীতার সম্মুখে পাঠাইয়া স্বয়ং ত্রিদণ্ডধারী হইয়া দণ্ডকারণ্যে গমন করিল। এদিকে সীতার বাক্যানুসারে রামচন্দ্র মারিচের অনুবর্তী হইয়া তাহাকে সংহার করিলেন। মারিচ প্রান্ত্যাগ কালে হা সীতে হা লক্ষণ বলিয়া চিৎকার করিয়া উঠিল। তারপর সীতার বাক্যানুসারে লক্ষণ রামচন্দ্রের অনুসন্ধানে গমন করিলেন। রামচন্দ্র লক্ষণকে দেখিয়া কহিলেন, এ সমুদায় রাক্ষস সীমায়, এক্ষণে রাক্ষসেরা সীতাকে হরণ করিয়াছে, সন্দেহ নাই। এদিকে মহাবল রাবণ অবকাশ পাইয়া সীতাকে ক্রোড়ে লইয়া জটায়ুকে সংহার পূর্বক লঙ্কায় গমন করিল। রাক্ষস রাজ দশানন সীতাকে অশোক বৃক্ষতলে রাখিয়া দিল এবং রাক্ষস দিগকে তাহার রক্ষা কার্যে নিযুক্ত করিল। এদিকে রামচন্দ্র আসিয়া দেখিলেন পর্ণশালা শূন্য, জানকী নাই। তিনি বহুক্ষণ শোকসন্তাপ করিয়া বৈদেহীর অনুসন্ধানে প্রবৃত্ত হইলেন। তৎপরে জটায়ুর সৎকার করিয়া জটায়ুর বাক্যানুসারে দক্ষিণ দিকে গমন করিতে লাগিলেন। অনন্তর সুগ্রীবের সহিত সখা সংস্থাপন পূর্বক সুতীক্ষ্ণ বাণ দ্বারা সন্তপ্ত তাল ভেদ করিলেন। তিনি বালিকে বিনাশপূর্বক সুগ্রীবকে কিষ্কিন্ধায় বানর রাজ্যের অধীশ্বর করিয়া স্বয়ং ঋষ্যমুখ পর্বত থেকে অবস্থান করিতে লাগিলেন। এই সময়ে বানররাজ সুগ্রীব সীতার অনুসন্ধান করিবার নিমিত্ত পর্বত প্রমাণ বানরগণকে চতুর্দিকে প্রেরণ করিলেন। যে সমস্ত বানর পূর্ব, উত্তর ও পশ্চিম দিকে গমন করিয়াছিল তাহারা সকলে প্রতিনিবৃত্ত হইল। যে সকল বানর দক্ষিণ দিকে জানকীর অনুসন্ধান করিতেছিল তাহারা বন, পর্বত, দ্বীপ, নদী, পুলিন প্রভৃতি সমুদায় স্থান তন্ন তন্ন করিয়া দেখিল, কিন্তু কোন স্থানেও জানকীর সন্ধান পাইল না। তখন তাহার একান্ত নিরুপায় হইয়া নিজ নিজ জীবন ত্যাগে কৃত নিশ্চয় হইল। তারপর সম্পাতির বচন অনুসারে জানকীর অনুসন্ধান হইলে বানর বীর হনুমান লক্ষণ প্রদানপূর্বক 100 যোজন বিস্তৃত সমুদ্র পারে উপস্থিত হইলেন। তিনি লঙ্কায় প্রবেশ করিয়া দেখিলেন অশোক বনমধ্যে সীতাদেবী অবস্থান করিতেছেন ও রাক্ষসীরা সীতাকে নিয়ত ভর্ৎসনা করিতেছে এবং রাক্ষসরাজ রাবণ তাহাকে ভার্যা হও ভার্যা হও এইরূপ বাক্যে উৎপীড়ন করিতেছে। পরন্তু সীতাদেবী তাহাকে কর্ণপাত ও না করিয়া একমাত্র রামচন্দ্রকে ধ্যান করিতেছেন। অনন্তর হনুমান একটু অবকাশ পাইয়া সীতাকে রামচন্দ্রের অঙ্গুরীয়ক প্রদানপূর্বক কুশল বার্তা বিজ্ঞাপন করিলেন। তারপর কহিলেন, মৈথিলী, আপনি শোক সন্তাপ করিবেন না, আমি রামচন্দ্রের দূত। আপনি এক্ষণে এমন কোন অভিজ্ঞান প্রদান করুন যাহা দেখিয়া রামচন্দ্র চিনিতে পারেন। সীতা দেবী এই বাক্য শ্রবণ করত হনুমানের হস্তে বেণী রত্ন প্রদান করিলেন আর কহিলেন, রামচন্দ্র যাহাতে আমাকে শীঘ্র উদ্ধার করিয়া লইয়া যান, তুমি গিয়া সেইরূপ বলিও। তখন হনুমান তথাস্তু বলিয়া স্বীকারপূর্বক রাবণের দিব্য প্রমোদ ভবন ভঞ্জন করিলেন। তৎপরে তিনি কুমার, অক্ষ ও অন্যান্য রাক্ষসগণকে বিনাশ করিয়া ইন্দ্রজিতের ব্রহ্মাস্ত্রে স্বয়ং বদ্ধ হইলেন।
তিনি রাবণের নিকট হইয়া রাবণ প্রতি দৃষ্টিপাতপূর্বক কহিলেন, আমি রামচন্দ্রের দূত, আমার নাম হনুমান। এক্ষণে তুমি রামচন্দ্রের নিকট সীতাকে সমর্পণ করো। রাক্ষস রাজ দশানন এই বাক্য শ্রবণে কুপি ধুইয়া তাহার লাঙ্গুলে অগ্নি প্রদান করিলেন। জ্বলিতাঙ্গুল বন্যী দ্বারা মহাবল হনুমান সমগ্র লঙ্কাপুরী দগ্ধ করিয়া ফেলিলেন। পবন নন্দন এইরূপে লঙ্কা দাহ পূর্বক মধুবনে অমৃত ফল ভক্ষণ করিয়া রামচন্দ্রের নিকট উপস্থিত হইলেন ও কহিলেন, আমি সীতাকে দেখিয়া আসিয়াছি। তারপর তিনি বেণী রত্ন প্রদান করিলে রামচন্দ্র, লক্ষণ, হনুমান ও সুগ্রীব প্রভৃতির সহিত লঙ্কাপুরী অভিমুখে যাত্রা করিলেন। এই সময়ে রাবণানুজ বিভীষণ রামচন্দ্রের শরণাগত হইলেন। রামচন্দ্র তাঁকে তৎক্ষণাৎ লঙ্কারাজ্যে অভিষিক্ত করিলেন। অনন্তর রামচন্দ্র বানর বীর নলের দ্বারা সমুদ্রে সেতুবন্ধন পূর্বক সমুদায় বানর সৈন্যের সহিত সমুদ্র উত্তীর্ণ হইলেন। তিনি সেই সুবেল পর্বতে অবস্থান পূর্বক লঙ্কাপুরী দর্শন করিলেন। পরদিন নীল, অঙ্গদ, নল, ধূম্র, ধূম্রাক্ষ, জাম্ববান, মৈন্দ, দ্বিবিধ প্রভৃতি বানরবীর যুধিপতিগণ লঙ্কাপুরী পরিমর্দিত করিতে আরম্ভ করিল। তাহারা কালাঞ্জন সদৃশ্য মহাকায় রাক্ষসগণকে সংহার করিতে লাগিল। মহাবীর রামচন্দ্র ও লক্ষণ বানরবীর গণের সহিতে সমবেত হইয়া বিদ্যুৎ জিহ্ব, ধূম্রাক্ষ, দেবান্তক, নরান্তক, মহোদর, মহাপার্শ্ব, অতিকায় কুম্ভ, নিকুম্ভ, মত্ত, মকরাক্ষ, অকম্পন, প্রহস্ত, উন্মত্ত, কুম্ভকর্ণ ও অন্যান্য মহাবীর মহাবল রাক্ষসগণকে বিনাশ করিলেন। পরে লক্ষণ ইন্দ্রজিৎকে সংহার করিলেন। রঘু বংশাদ বংশ মহাবল রামচন্দ্র রাবণের বাহু সমূহ ছেদনপূর্বক তাহাকে সংগ্রাম ভূমিতে নিপাতিত করিলেন। তৎপরে অগ্নির দ্বারা সীতা পরীক্ষিত হইলে রামচন্দ্র তাহাকে লইয়া বানরগণ সহ পুষ্পক বিমানে আরোহণ পূর্বক অযোধ্যাপুরীতে প্রত্যাগমন করিলেন। তিনি রাজ সিংহাসনে উপবেশন পূর্বক প্রজাদিগকে সুত নির্বিশেষে পালন করিতে লাগিলেন। তিনি 10টি অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করিয়া গয়াক্ষেত্রে গয়াসুর মস্তকে যথাবিধি পিণ্ড প্রদান পূর্বক ব্রাহ্মণগণকে ভূরি প্রদানে ধন দান করিলেন। তিনি কুশ ও লবণ নামক পুত্রদ্বয় উৎপাদন পূর্বক তাহাদিগকে রাজ্যে অভিষিক্ত করিলেন। তিনি 11 সহস্র বৎসর রাজ্য শাসন করিয়াছিলেন। তাহার রাজত্বকালে শত্রুঘ্ন লবণ নামক দৈত্যকে বিনাশ করেন। এই সময়ে ভরত নামক কোন নাট্যাচার্য নাটক অভিনয় করিয়াছিলেন। তারপর রামচন্দ্র অগস্ত্য প্রভৃতি মুনিগণকে প্রণাম পূর্বক তাহাদিগের নিকট রাক্ষসী দিগকের উৎপত্তি বিবরণ শ্রবণ করিলেন। তিনি এইরূপে দেব কার্য সমাধান পূর্বক অযোধ্যাবাসী জনগণের সহিত স্বর্গে আরূঢ় হইলেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে রামায়ণ বর্ণন নাম ৭৪-শততম অধ্যায় সমাপ্ত। ৮৪-শততম অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিলেন, এক্ষণে হরি বংশ কীর্তন করিতেছি। ইহাতে কৃষ্ণ মাহাত্ম্য উত্তম রূপে প্রকাশিত আছে। বসুদেবের ঔরসে দেবকীর গর্ভে বাসুদেব কৃষ্ণ ও বলদেবের জন্ম হয়। ভূমণ্ডলে অধর্ম নিরসন পূর্বক ধর্ম সংস্থাপনের নিমিত্তই ইহারা অবতীর্ণ হইয়াছিলেন। কৃষ্ণ গাঢ় রূপে স্তন্যপান করত পুতনাকে যম সদনে প্রেরণ করিয়াছিলেন। মহাবল কৃষ্ণ সকট পরিবর্তন ও যমলার্জুন ভঞ্জন করিয়া কালীয় নাগকে দমন করিয়াছিলেন। তাহার হস্তে ধেনুক নামক দৈত্য হত হইয়াছিল। একসময় তিনি গোবর্ধন পর্বত ধারণ করত দেবরাজ কর্তৃক পূজিত হইয়াছিলেন। তিনি অবতীর্ণ হইয়া ভূভার হরণ করেন। তিনি প্রতিজ্ঞা করিয়া অর্জুনাদি পঞ্চ ভ্রাতাকে রক্ষা করিয়াছিলেন। তাহার হস্তে অরিষ্ট প্রভৃতি দুষ্ট দৈত্যগণ নিহত হইয়াছিল। তিনি কেশী নামক দৈত্যকে সংহার করিয়া গোপ গোপিনী দিগকে পরিতুষ্ট করিয়াছিলেন। তিনি চানুর, মুষ্টিক, মল্লকে সংহার পূর্বক কংসকেও মঞ্চ হইতে বিনিপাতিত করিয়া সংহার করিয়াছিলেন। তাহার রুক্মিণী, সত্যভামা প্রভৃতি 8টি প্রধানা মহিষী ছিল। এতদ ব্যতীত সেই মহাত্মা কৃষ্ণের আরও 16 সহস্র ভার্যা ছিল। এই সমুদায় ভার্যাদিগের গর্ভে তাহার 100 সহস্র পুত্র জন্ম পরিগ্রহ করে। তন্মধ্যে রুক্মিণী গর্ভে প্রদ্যুম্ন জন্ম পরিগ্রহ করিয়া সম্বর নামক দৈত্যকে সংহার করিয়াছিলেন। প্রদ্যুম্নের পুত্রের নাম অনিরুদ্ধ। বান তনয়া উষা তাহার ভার্যা হইয়াছিল। এই উষা হরণ সময়ে কৃষ্ণ ও শঙ্করের তুমুল সংগ্রাম হইয়াছিল। কৃষ্ণ বানর রাজার বাহু সহস্রের মধ্যে বাহুদ্বয় মাত্র রাখিয়া আর সমুদায় ছেদন করিয়াছিলেন। কৃষ্ণ একসময় নরকাসুরকে বধ এবং পারিজাত হরণ করেন। ইনি বল, শিশুপাল ও দ্বিবিধ নামক রাবণকে সংহার করিয়াছিলেন। অনিরুদ্ধের পুত্রের নাম বজ্র। কৃষ্ণ যখন স্বর্গারোহণ করেন, এই বজ্রই তখন মথুরায় রাজা হইয়াছিলেন। যদু বংশ কৃষ্ণ সান্দীপনি নামক গুরুকে তদীয় মৃতপুত্র আনিয়া দিয়াছিলেন।
তিনি মথুরাতে উগ্রসেনকে রাজা করিয়া দেবগণকে পালন করিয়াছিলেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে হরিবংশ দর্শন নামক অষ্টচত্বারিংশাধিকশততম অধ্যায় সমাপ্ত। ৪৯ অধ্যায় প্রারম্ভ। ব্রহ্মা বলিলেন, এক্ষণে মহাভারত বলিতেছি, শ্রবণ কর। ভগবান কৃষ্ণ পাণ্ডব দিগের নিমিত্ত সংগ্রামে প্রবৃত্ত হইয়া ভূভার হরণ করিয়াছিলেন, এই জন্য ইহা ভারত নামে বিখ্যাত হইয়াছে। বিষ্ণুর নাভি কমল হইতে ব্রহ্মার উৎপত্তি হইয়াছিল। ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র চন্দ্র, চন্দ্রের পুত্র বুধ, বুধের পুত্র পুরুরবা, পুরুরবার ঔরসে, উর্বশীর গর্ভে আয়ুর জন্ম হইয়াছিল। আয়ুর বংশে যজাতি, ভরত, কুরু ও শান্তনুর জন্ম হয়। ব্রহ্ম বিদ্যা পারদর্শী সর্বগুণ সম্পন্ন ভীষ্ম শান্তনুর ঔরসে গঙ্গার গর্ভে জন্মগ্রহণ করেন। শান্তনুর ঔরসে সত্যবতীর গর্ভে চিত্রাঙ্গদ ও বিচিত্র বীর্য নামে দুইটি পুত্র উৎপন্ন হইয়াছিল। চিত্রাঙ্গদ নামক এক গন্ধর্ব চিত্রাঙ্গদ নামক পুত্রকে সংগ্রামে সংহার করে। বিচিত্র বীর্য নামক দ্বিতীয় পুত্র কাশীরাজ তনয়া অম্বিকা ও অম্বালিকাকে বিবাহ করিয়াছিলেন। বিচিত্র বীর্য স্বর্গারোহণ করিলে মহর্ষি বেদব্যাস হইতে তদীয় ক্ষেত্রে পুত্র উৎপন্ন হয়। অম্বিকার গর্ভে ধৃতরাষ্ট্রের, অম্বালিকার গর্ভে পাণ্ডুর আর দাসীর গর্ভে বিদুরের জন্ম হইয়াছিল। ধৃতরাষ্ট্রের ঔরসে গান্ধারী গর্ভে দুর্যোধন প্রভৃতি মহাবল পরাক্রান্ত শতপুত্র জন্মগ্রহণ করিয়াছিলেন। পাণ্ডুর ক্ষেত্রে কুন্তি ও মাদ্রির গর্ভে পঞ্চপুত্র উৎপন্ন হয়। এই পঞ্চপুত্রের নাম যুধিষ্ঠির, ভীমসেন, অর্জুন, নকুল ও সহদেব। ইহারা সকলে মহাবল পরাক্রম ছিলেন। দৈব নিবন্ধন কুরু পাণ্ডব দিগের পরস্পর শত্রুতা জন্মিয়াছিল। অব্যবস্থিত চিত্ত দুর্যোধন পাণ্ডবগণের প্রতি অত্যাচার করিতে আরম্ভ করে। দুর্যোধন নির্দোষ মহাবীর পাণ্ডবগণকে যতুগৃহে দগ্ধ করিবার জন্য চেষ্টা করিয়াছিল, কিন্তু তাহারা নিজ বুদ্ধি বলে তাহা হইতে পরিত্রাণ লাভ করেন। তাহারা একচক্রা নগরীতে ব্রাহ্মণ বেশ ধারণপূর্বক কোন ব্রাহ্মণের ভবনে বাস করিতে লাগিলেন। এই সময় তাহারা বক নামক রাক্ষসকে সংহার করেন। পরে তাহারা শুনিলেন যে পাঞ্চাল নগরে বীর্য সল্কা দ্রৌপদীর স্বয়ম্বর হইবে। তখন তাহারা তথায় উপস্থিত হইয়া লক্ষ্যভেদপূর্বক দ্রৌপদীকে বিবাহ করিলেন। এদিকে ধৃতরাষ্ট্র ভীষ্ম ও দ্রোণের অনুমতি অনুসারে তাহাদিগকে লইয়া গিয়া অর্ধরাজ্য প্রদান করিলেন। তাহারা ইন্দ্রপ্রস্থ নামক নগরীতে অবস্থান করিয়া রাজ্য শাসন করিতে লাগিলেন। তাহারা উৎকৃষ্ট সভা নির্মাণ করিয়া রাজসূয় যজ্ঞের অনুষ্ঠান করিলেন। মহাবীর অর্জুন দ্বারকায় গমনপূর্বক বাসুদেব কৃষ্ণের সহিত সখ্য বন্ধন করিয়া তাহার ভগিনী প্রিয়তমা সুভদ্রাকে প্রাপ্ত হইলেন। তিনি হুতাসুনের নিকট নন্দী ঘোষ নামক দিব্য রথ, গান্ডীব নামক ত্রিলোক বিখ্যাত দিব্য ধনু, অক্ষয়, ত্রিনীর ও অভেদ্য কবচ প্রাপ্ত হইলেন। মহাবীর পাণ্ডু নন্দন অর্জুন কৃষ্ণের সহিত মিলিত হইয়া সেই দিব্য শাসন দ্বারাই অগ্নির তৃপ্তি সাধন করিয়াছিলেন। তিনি দিগ্বিজয়ে প্রবৃত্ত হইয়া সমুদয় রাজগণকে পরাজয়পূর্বক বহু রত্ন আহরণ করিয়া পরম প্রীতি হৃদয়ে জ্যেষ্ঠ ভ্রাতা নীতিশাস্ত্র বিশারদ যুধিষ্ঠিরকে প্রদান করিলেন। ধর্মপুত্র যুধিষ্ঠির ভ্রাতৃগণে পরিবারিত হইয়া পাপাত্মা দুর্যোধন কর্তৃক কপট দূতে পরাজিত হইলেন। কর্ণ, দুঃশাসন ও শকুনি দুর্যোধনকে এই কুপরামর্শ দিয়াছিল। মহাত্মা পাণ্ডবগণ বনে 12 বৎসর পর্যন্ত কঠোর তপস্যা করেন। তৎপরে সেই পঞ্চভ্রাতা পুরোহিতে ধৌম্যকে ও দ্রৌপদীকে সমভিবিহারে লইয়া বিরাট নগরে গমনপূর্বক গুপ্তভাবে অবস্থান করিতে লাগিলেন। মহাপ্রাজ্ঞ পাণ্ডবগণ এইরূপে 1 বৎসরকাল থাকিয়া গোগ্রহ প্রভৃতি রক্ষণ করিয়াছিলেন। তারপর তাহারা অজ্ঞাতবাসের সময় অতীত হইয়াছে জানিয়া সবিনয়ে দুর্যোধনের নিকট নিজ রাজ্য প্রার্থনা করিলেন। মহারাজ দুর্যোধনের নিকট মহাবীর পাণ্ডবগণ যখন অর্ধরাজ্য বা পঞ্চগ্রাম ও প্রাপ্ত হইলেন না, তখন তাহারা সৈন্য সামন্ত সংগ্রহপূর্বক কুরুক্ষেত্রে যুদ্ধার্থ প্রবৃত্ত হইলেন। পাণ্ডবগণের পক্ষে 7 অক্ষয়িনী সৈন্য সংগৃহীত হইয়াছিল, আর 11 অক্ষয়িনী সৈন্য দুর্যোধনের পক্ষ হইয়া যুদ্ধোদ্যোগ করে। তখন দেবাসুর সংগ্রামের ন্যায় মহাসংগ্রাম আরম্ভ হইল। অনেক বীরগণ প্রাণ পরিত্যাগ করত স্বর্গে গমন করিল। দুর্যোধনের সেনাসমূহ মধ্যে ভীষ্মই প্রথমত সেনাপতি হইয়াছিলেন। পাণ্ডব দিগের পক্ষে শিখণ্ডী সেনাপতি হইলেন। 10 রাত্রি পর্যন্ত শস্ত্রাশস্ত্রী সরাসরি ঘোরতর যুদ্ধ হইল।
পরে শিখণ্ডী ও অর্জুনের সরসমূহ দ্বারা ভীষ্মের শরীর পরিব্যাপ্ত হওয়াতে তিনি সংগ্রাম ভূমিতে সরসজ্জায় শয়ন করিলেন। তিনি যুধিষ্ঠিরকে বহুবিধ ধর্মোপদেশ দিয়া যখন দেখিলেন যে উত্তরায়ণ হইয়াছে, তখন পিতৃলোকের তর্পণ পূর্বক দেব গদাধরকে ধ্যান করিয়া পাপস্পর্শ শূন্য আনন্দময় পরম পদে লীন হইলেন। অনন্তর মহাবীর্য দ্রোণাচার্য দৃষ্টদ্যুম্নের সহিত সংগ্রাম করিতে গমন করিলেন। 5 দিন পর্যন্ত পরম দারুণ লোমহর্ষণ যুদ্ধ হইল। এই সংগ্রামে অসংখ্য রাজগণ রণভূমিতে শয়ন করিয়াছিল। দ্রোণাচার্য ও দুঃসহ পুত্র শোক প্রাপ্ত হইয়া স্বর্গে গমন করিলেন। পরে কর্ণ মহাত্মা অর্জুনের সহিত সংগ্রাম করিবার নিমিত্ত যাত্রা করিলেন। তিনি 2 দিন পর্যন্ত বীর্য বলে মহাযুদ্ধ করিয়া অর্জুনের অস্ত্র সাগরে নিমগ্ন হইয়া সূর্য লোক প্রাপ্ত হইলেন। তারপর শল্য ধীমান ধর্মরাজের সহিত যুদ্ধ করিবার নিমিত্ত যাত্রা করিলেন। তিনি দিনার্ধ মাত্র সংগ্রাম করিয়া ধর্মরাজের জ্বলন সম সরণিক দ্বারা নিহত হইলেন। পরে কালান্তক যমসদৃশ্য মহাবীর দুর্যোধন গদা গ্রহণ পূর্বক মহাবীর ভীমসেনের প্রতি ধাবমান হইল। মহাবীর ভীমসেন গদাঘাতে তাহাকে সংগ্রামশায়ী করিলেন। তারপর দ্রোণ তনয় মহাবীর অশ্বত্থামা নিশাকালে নিদ্রিত পাণ্ডব সৈন্য আক্রমণ করিলেন। তিনি পিতৃবধ স্মরণ পূর্বক নিজ ভুজ বীর্য প্রভাবে দৃষ্টদ্যুম্নকে ও দ্রৌপদীর পুত্রগণকে বিনাশ করিলেন। অনন্তর দ্রৌপদী রোদন করিতে প্রবৃত্ত হইলে মহাবীর অর্জুন ঐশিক অস্ত্র দ্বারা অশ্বত্থামাকে পরাজয় করত তাহার শিররত্ন হরণ করিলেন। যুধিষ্ঠির শোক সমাকুল রাজমহিষীগণকে আস্বাদিত করিয়া স্নানপূর্বক পিতৃপিতামহ ও দেবগণের তর্পণ করিলেন। তারপর ভীষ্ম আশ্বাস প্রদান করিলে তিনি রাজ্য শাসনে প্রবৃত্ত হইলেন। তিনি যথাবিধি দক্ষিণা দান সহকারে অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করত যজ্ঞেশ্বর বিষ্ণুর আরাধনা করিয়াছেন। তৎপরে তিনি যখন শুনিলেন যে মুসল হইতে যদু বংশ ধ্বংস হইয়াছে, তখন পরীক্ষিতকে রাজ্যে প্রতিষ্ঠিত করিয়া ভীম প্রভৃতি ভ্রাতৃগণের সহিত বিষ্ণুর সহস্র নাম পাঠপূর্বক স্বর্গে গমন করিলেন। অতঃপর বাসুদেব অসুরগণের মোহন, দেবগণের রক্ষা ও অধর্ম নিবারণের নিমিত্ত যুদ্ধরূপে অবতীর্ণ হইয়াছিলেন। তারপর সে ভগবান সম্ভল গ্রামে বিষ্ণু যশা নামক ব্রাহ্মণের ভবনে কল্কি নামে অবতীর্ণ হইয়া অশ্বারোহণ পূর্বক অখিল পাষণ্ড কুলের ভক্তি উৎপাদন করিবেন। হে ব্যাস, সে ভগবান এইরূপ ধর্ম সংস্থাপন ও দুষ্ট দিগের সংহারার্থ সময়ে সময় অবতীর্ণ হইয়া থাকেন। তিনি বিংশ মন্বন্তরে ক্ষীরোদ মন্থনের সময় ধন্বন্তরী রূপে অবতীর্ণ হইয়া দেবগণের ও ধার্মিক দিগের জীবন রক্ষার্থে বিশ্বামিত্র তনয় মহাত্মা শ্রুততের নিকট আয়ুর্বেদে কীর্তন করিয়াছিলেন। এই ভারত বিবরণ ও বিষ্ণুর অবতার শ্রবণ করিলে মানবগণ স্বর্গে গমন করিতে পারে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে ভারত বর্ণন নামক 49-শততম অধ্যায় সমাপ্ত। 15-শততম অধ্যায় প্রারম্ভ। ধন্বন্তরী কহিলেন, সুশ্রুত, এক্ষণে সর্বরোগ নিদান যথাযথ রূপে বলিতেছি। পূর্বকালে আত্রের প্রভৃতি মুনিগণ ইহা কীর্তন করিয়াছিলেন। রোগ, পাপা, জ্বর, ব্যাধি, বিকার, দুষ্ট, আময়, যক্ষা, আতঙ্ক, গদ, অবাধা এই সমস্ত শব্দে রোগবাচক, নিদান পূর্বরূপ রূপ, উপশয়, সম্প্রাপ্তি, রোগ বিজ্ঞান এই 5 প্রকার নিমিত্ত হেতু, আয়তন, প্রত্যয়, উত্থান ও কারণ এই সকল শব্দ নিদানবাচক। যাহার দ্বারা রোগের পূর্ব লক্ষণ জানা যায় তাহার নাম নিদান। যে স্থলে রোগ উৎপন্ন হইবে এইরূপ নিশ্চয় হইয়াছে, কিন্তু বাতাদি কোনো দোষ বিশেষভাবে প্রকাশ পায় নাই। কেবল রোগের অল্পমাত্র যথাযথ চিহ্ন অব্যক্ত রূপে লক্ষিত হইতেছে, তাহাকে পূর্বরূপ বলে। এই পূর্বরূপ যদি ব্যক্ত হইয়া উঠে তবে তাহাকে রূপ বলা যায়। সংস্থান, ব্যঞ্জন, লিঙ্গ, লক্ষণ, চিহ্ন, আকৃতি এই সকল শব্দ রূপবাচক। হেতু বিপরীত, ব্যাধি বিপরীত, হেতু ব্যাধি উভয় বিপরীত। আর হেতু সমধর্মী হইয়া হেতু বিপরীত কার্যকারী, ব্যাধি সমধর্মী হইয়া ব্যাধি বিপরীত কার্যকারী, হেতু ব্যাধি উভয়ের সমধর্মী হইয়া হেতু ব্যাধি উভয়ের বিপরীত কার্যকারী ঔষধ, অন্ন ও আচরণ দ্বারা রোগের সম্যক রূপ শান্তির নাম উপশয়। ইহাকেই শান্ত বলে। এই সকল ঔষধ ও অন্যাদির বিপরীত কার্যকে অনুপশয় বলা যায়। ইহার অপর নাম ব্যাধি ও অশান্ত। প্রাকৃত ও বৈকৃত দোষ প্রভাবে বায়ু, পিত্ত ও কফ দূষিত হইয়া ঊর্ধ্ব, অধ কিংবা তির্যক গতি দ্বারা রোগ উৎপাদনের নাম সম্প্রাপ্তি। ইহার অপর নাম জাতি ও আগতি। সাংখ্য বিকল্প, প্রাধান্য, বল, কাল বিশেষে উক্ত সম্প্রাপ্তি ভিন্ন ভিন্ন রূপ হইয়া থাকে। যেমন বাতাদি দোষত্রয়ের ন্যূনাধিকত বশত জ্বর,
8 প্রকার কথিত হইবে। রোগের প্রকার ভেদের নাম সংখ্যা মিলিত দোষ সমূহের মধ্যে যে অংশ কল্পনা ন্যূনাধিক নিরূপণ তাহার নাম বিকল্প। বাতাদি দোষ ত্রয়ের স্বাতন্ত্রতা ও পরতন্ত্রতা দ্বারা ব্যাধির প্রাধান্য নির্দিষ্ট হইয়া থাকে। নিদানাদি সমস্ত অবয়ব দ্বারা রোগের বলাবল নিরূপিত হইয়া থাকে। রাত্রি দিবা ঋতু কিংবা ভোজনে পূর্বে বা তাহা পরিজ্ঞানের নাম কাল নিরূপণ। সংক্ষেপে নিদানার্থ এই কথিত হইল। ইহা বিস্তার রূপে পশ্চাৎ কীর্তন করিব। কুপিতে বাত পিত্ত কফ ই সর্বরোগের নিদান। বিবিধ অহিতে আচরণ দ্বারা বায়ু পিত্ত ও কফ ইহা দিগের প্রকোপ হইয়া থাকে। অহিতাচরণ 3 প্রকার, তাহা পূর্বে কথিত হইয়াছে। তিক্ত কটু কষায় অম্ল রুক্ষ ও অপরিমিত ভোজন দ্বারা এবং ধাবন উদীরণ নিশা জাগরণ অত্যুচ্চ ভাষণ দৃঢ় অধ্যবসায় সহকারী কার্য প্রবৃত্তি ভয় শোক চিন্তা ব্যায়াম মৈথুন প্রভৃতির দ্বারা গ্রীষ্মকালে দিবারা কিংবা রাত্রিতে ভোজনে অন্তে বায়ু কুপিত হয়। কটু অম্ল তীক্ষ্ণ উষ্ণ দুর্গন্ধ দ্রব্য ও গুরুপাক দ্রব্য ভক্ষণ এবং ক্রোধ দ্বারা। আর শরৎকালে অর্ধরাত্রকালে মধ্যাহ্নকালে ও বিদাহকালে পিত্ত কুপিত হয়। স্বাদু অম্ল লবণ স্নিগ্ধ গুরুপাক তরল দ্রব্য ও শীতল দ্রব্য সেবন দ্বারা এবং বহুক্ষণ এক স্থানে উপবেশন অতি নিদ্রা দিব নিদ্রা ও অজীর্ণ এ সমস্তের আতিশয্যের দ্বারা। আর বসন্তকালে পূর্বাহ্নে বা শেষ রাত্রিতে ভোজন দ্বারা বা বমন প্রভৃতির দ্বারা শ্লেষ্মা কুপিত হইয়া থাকে। এক্ষণে দোষ শঙ্কর বলিতেছে। সমস্ত দোষের মিস্ত্রি ভাবকে সন্নিপাত বলে। সংকীর্ণ গুরুপাক বিষম বিরুদ্ধ প্রভৃতি দ্রব্য ভোজন বিকৃত মদ্য বিকৃত পানীয় শুষ্ক শাক আম মূলক পিন্যাক স্বয়ং মৃত দুর্গন্ধ শুষ্ক কৃষি মৎস্যাদি ভক্ষণ হঠাৎ খাদ্য পরিবর্তন ঋতুদোষ পূর্ব বায়ু সেবন সহসা শারীরিক কার্য বৈপরীত্য দূষিত আমান্য ভোজন ম্লেচ্ছা বেশে জন্ম নক্ষত্র পীড়ন মিথ্যা ব্যবহার পাপকার্যের অনুষ্ঠান নারী দিগের প্রসব বৈষম্য ও মিথ্যা উপচার দ্বারা দোষ সংকর ঘটিয়া থাকে। প্রত্যেক রোগে ই রোগানুগামী বাতাদি দোষ সকল কুপিত হইয়া রাসায়নিক সম্বন্ধ প্রাপ্তিপূর্বক দেহে নানা প্রকার বিকার উৎপাদন করে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে সর্বরোগ নিদান নামক ৫৫০তম অধ্যায় সমাপ্ত। ১৫০তম অধ্যায় প্রারম্ভ। ধন্বন্তরী বলিলেন, এক্ষণে সর্ববিধে জ্বর বিজ্ঞান নিমিত্ত জ্বর নিদান বলিতেছি। জ্বর রোগপতি পাপ মৃত্যুরাজ অসন অন্তক দক্ষা ধ্বংস ধ্বংসী রুদ্র নিঃশ্বাস সম্ভব সন্তাপ মোহময় সন্তাপাত্মা ও অপচারজ এইরূপে নানাবিধ নাম ধারণ পূর্বক ক্রূর জ্বর নানাবিধ শরীরে প্রবেশ করিয়া থাকে। এই জ্বর মাতঙ্গ শরীরে পাকল নামে তুরঙ্গ দেহে অভিতাপ নামে কুকুরকারে অলর্ক নামে মেঘে ইন্দ্র মদন নামে শরীরে নীলিকা নামে ঔষধি সমীয় জ্যোতি নামে এবং ভূমিতে উষর নামে খ্যাত হয়। কপ সম্মুত জ্বরে হিক্কা বমন কাশ শুদ্ধতা চর্মাদির শীতলতা ও অঙ্গে পীড়কা হইয়া থাকে। যেরূপ সর্বজীবের যথাকালে উৎপত্তি বৃদ্ধি ও বিনাশ হয়, তদ্রূপ নিদনাক্ত উপশয় বা উপশয়াভাব ও যথাকালে প্রবৃত্ত হইয়া থাকে। অরুচি অপরিপাক স্তব্ধতা আলস্য হৃদ্দাহ অবস্থা পরিবর্তন তন্দ্রা অলসতা বস্তি বিমর্দ বাতাদি দোষের অপ্রবৃত্তি লালা প্রসিক হিক্কা ক্ষুধানাশ মুখের সরসতা শরীরে অশুষ্কতা এই সমস্ত জ্বরের লক্ষণ। ক্ষুৎ ক্ষমতা গাত্রের লঘুতা জ্বরের মৃদুতা অষ্টাহ পরে দোষ প্রবৃত্তি এই সমুদায় নিরাম জ্বরের লক্ষণ। দোষের পৃথক পৃথক যে লক্ষণ উক্ত আছে, মিশ্র জ্বরেও সেই লক্ষণ প্রকাশ পাইয়া থাকে। শিরপীড়া মূর্ছা বমি শরীরের দাহ কণ্ঠ ও মুখের শোষ সন্ধি স্থানে বেদনা নিদ্রা নাশ ত্রাস রোগ হর্ষ জিহ্রেন ও প্রলাপ বাত পৈতৃক জ্বরে এই সকল লক্ষণ প্রাদুর্ভূত হইয়া থাকে। তাপের অল্পতা অরুচি সন্ধি স্থানে বেদনা শিরপীড়া শ্বাসের ক্ষীণতা কাশ মলরোধ এবং বিবর্ণতা বাত ম্লেচ্ছ জ্বর এই সকল লক্ষণ। অনিয়ত শীত স্তব্ধতা ঘর্ম দাহ তৃষ্ণা কাশ শ্লেষ্মা পিত্ত বমন মোহ তন্দ্রা মুখের জ্বরে পূর্বোক্ত সর্বপ্রকার লক্ষণ হইয়া থাকে। এতদ ব্যতীত ক্ষণে ক্ষণে শীত ক্ষণে দ্বাহ অন্ধকার দর্শন দিবা নিদ্রা নিশি জাগরণ অথবা সর্বদা নিদ্রা কিংবা একেবারে নিদ্রা না হওয়া অতিশয় ঘর্ম কিংবা
ঘর্মাভাব, গীত, নর্তন, হাস্য, স্বাভাবিক কার্যের অনিচ্ছা ও চক্ষুদ্বয় অশ্রুযুক্ত, সমল রক্তবর্ণ ও ভগ্ন চক্ষুর পক্ষদ্বয় লুলিত হয়। ইহা ব্যতীত পিণ্ডিকা পার্শ্বসন্ধি স্থান শির অস্থিতে বেদনা, ভ্রমি, কর্ণে শব্দ এবং বেদনা, মহাচেতে কিংবা সীতাভাব, অঙ্গারের ন্যায় জিহ্বার কৃষ্ণ বর্ণতা, গজিহ্বার ন্যায় খরস্পর্শ, সন্ধিস্থানে গুরুত্ব ও শিথিলতা, রক্ত পিত্তের নিশ্চেবল, মস্তক লুণ্ঠন অতিশয় তৃষ্ণা, শরীরে পিঙ্গল বর্ণ চক্রাকার চিহ্ন, মণ্ডলাকার দর্শন, হৃদয়ে ব্যথা, একদা অধিক মল প্রবৃত্তি অথবা বারংবার অল্প অল্প মল নিঃসারণ, মুখের স্নিগ্ধতা, বলভ্রংশ, স্বরভঙ্গ, প্রলাপ, দোষের পাক, চিরকাল তন্দ্রা, কণ্ঠে অব্যক্ত শব্দ, এই সকল লক্ষণান্বিত জ্বরকে সান্নিপাতিক অভিন্যাস বলে। এই জ্বরে শারীরিক বলবীর্য বিনষ্ট হয়। সান্নিপাতিক জ্বরে বায়ু ও কণ্ঠ রোধ করিয়া রাখে এবং অভ্যন্তরে পিত্ত পীড়ন করিতে থাকে। ইহাতে ব্যববায়ী বা সুখসেবী হইলে সেই পিত্ত বহির্দেশে প্রবৃত্ত হয়, তাহাতে নেত্রদ্বয় হরিদ্রা বর্ণ হইয়া থাকে। বাতাদি দোষত্রয় বৃদ্ধি পাইয়া ঔদরিক অগ্নি বিনষ্ট করিলে যদি যথোক্ত লক্ষণ সকল সম্পূর্ণ হয়, তাহা হইলে সেই জ্বরকে অসাধ্য জানিবে। ইহার অন্যথা হইলে তাহাকে কৃচ্ছ সাধ্য বলা যায়। অন্য প্রকার সান্নিপাতিক জ্বরে পৃথক রূপে পিত্ত কুপিত হইলে পূর্বে বা পরে চর্মে ও কোষ্ঠে দাহ হইয়া থাকে। এইরূপ বায়ু ও কফ প্রকুপিত হইলে শীত ও দাহাদি হয়। এই শীত ও দাহ অতি দুঃসাধ্য। পিত্ত কর্তৃক শীতাদি হইলে কফ স্রাবিত ও শোধিত হয়। পিত্তজন্য জ্বরে নিবৃত্তি হইলে মূর্ছা, মদ ও তৃষ্ণা জন্মে এবং পিত্তজন্য দাহের আদিতে ও অন্তে ক্রমশ তন্দ্রা, আলস্য ও বমি হইয়া থাকে। অতিঘাত, অভিসঙ্গ, সাপ ও অভিচার, এই চারি কারণে যে জ্বর জন্মে তাহাকে আগন্তু জ্বর বলা যায়। ঘর্ম ও দাহাদি দ্বারা উৎপন্ন জ্বরকে জবিঘাতজ জ্বর বলে। অধিক পরিশ্রম করিলে বায়ু প্রকুপিত হইয়া রক্ত দূষিত করিয়া জ্বর সমুৎপাদন করে। এই জ্বরে ব্যথা, শোক, শরীরের বিবর্ণতা ও শরীর ভঙ্গ হইয়া থাকে। প্রহাবেশ ঔষধি, বিষ প্রয়োগ, ক্রোধ, ভয়, শোক ও কাম জন্য জ্বরকে অভিসঙ্গ জ্বর বলা যায়। এই জ্বরে রোগী অকস্মাৎ হাস্য ও রোদন করিয়া থাকে। ঔষধি গন্ধ জন্য জ্বরে মূর্ছা, শিরপীড়া, বমি ও খর এই সকল লক্ষণ হয়। বিষ জন্য জ্বরে মূর্ছা, অতিসার, শরীর পিঙ্গল বর্ণ দাহ ও ভ্রমি এই সকল চিহ্ন হইয়া থাকে। ক্রোধজ জ্বরে কম্প, শিরপীড়া, ভয় এবং শোকজ জ্বরে প্রলাপ, আর কাম প্রভাব জ্বরে অরুচি, দাহ, লজ্জা, নিদ্রা, বুদ্ধি ও ধৈর্য ক্ষয় এই সকল চিহ্ন হইয়া থাকে। গ্রহাবেশ জন্য জ্বর ও সান্নিপাতিক জ্বর এই উভয় জ্বরে বায়ুর প্রকোপ বশত পিত্ত ও প্রকুপিত হইয়া থাকে। সাপা বিভাব ও অভিচার জন্য সান্নিপাতিক জ্বর অতি ঘোরতর হয়। উক্ত দ্বিবিধ জ্বর ই অসহ্য। অবিচার জন্য জ্বরে অবিচারিক মন্ত্রে হোম করিয়া সে হোমাগ্নির তাপ লইবে। উক্ত দ্বিবিধ জ্বরে পূর্বাবস্থায় ইতস্তত দেহ সঞ্চালন করে, পরে বিস্ফোট ও দিগ্ভ্রম হইয়া থাকে এবং রোগী দাহ ও মূর্ছাগ্রস্ত হয় এবং প্রত্যহ জ্বরের বৃদ্ধি হইতে থাকে। সংক্ষেপে তো এইরূপে 8 প্রকার জ্বর দৃষ্ট হইয়া থাকে। কিন্তু এই 8 প্রকার জ্বরের আবার অবান্তর বিভাগ অনেক আছে। শারীর, মানস, সৌম্য, তীক্ষ্ণ, অন্তর্গত, বহির্গত, প্রাকৃত, বৈকৃত, সাধ্য, অসাধ্য, সাম ও নিরাম ইত্যাদি বিবিধ জ্বর হইয়া থাকে। শরীর জ্বরে প্রথমত শরীরে এবং মানস জ্বরে অগ্রে মনে সন্তাপ জন্মে। স্মৈলিক জ্বরে বায়ুর যোগ থাকিলে, শীত এবং পিত্তের যোগ থাকিলে দাহ হইয়া থাকে। সান্নিপাতিক জ্বরে মিশ্র লক্ষণ প্রকাশপূর্বক অন্তঃক্ষোভ ও মল প্রবৃত্তি প্রভৃতি নানাবিধ বিকার হয়, আর বহির্বেগেতে বাহ্যে তাপাদি হইয়া থাকে। বর্ষাকালে বাতিক জ্বর, শরৎকালে পৈতৃক জ্বর এবং বসন্তকালে স্মৈলিক জ্বর হইলে তাহাদিগকে প্রাকৃত জ্বর বলা যায়। বৈকৃত জ্বর দুঃসাধ্য। প্রাকৃত জ্বর প্রায়শ বায়ুর প্রাবল্য বশতই হইয়া থাকে। বর্ষাকালে বায়ু দুষ্ট হইয়া পিত্তশ্লেষ্য জ্বর উৎপাদন করে এবং শরৎকালে পিত্ত কুপিত হইয়া জ্বর সমুৎপাদন করে, কিন্তু কফ তাহার অনুগামী হয়। উক্ত জ্বর পিত্তশ্লেষ্ম প্রকৃতি হেতুক, তাহাতে লঙ্ঘনে কোনো ভয় নাই। লঙ্ঘন ই ব্যবস্থা। বসন্তকালে কফ কুপিত হইয়া জ্বর জন্মায় এবং বায়ু ও পিত্ত তাহার অনুবল থাকে। বলবান ব্যক্তির অল্প দোষোৎপন্ন এবং উপদ্রব রহিত জ্বর সুসাধ্য জানিবে। জ্বরের সর্ববিধ বিকার হইলে মুনিগণ তাহাকে অসাধ্য বলিয়া নিশ্চয় করিয়াছেন। বিবিধ উপদ্রব, তীক্ষ্ণতা, অগ্নমান্দ, বহুমূত্রতা, আহারে অপ্রবৃত্তি, অজীর্ণ ও অক্ষুধা
এই সকল আমজ্বরের লক্ষণ। জ্বরের অতিশয় বেগ, পিপাসা, প্রলাপ, শ্বাস, ভ্রমি, মল প্রবৃত্তি ও উপস্থিত বমনের ন্যায় সপ্তরাত্র লঙ্ঘন দিবে। মল, কাল ও বলাবল বিশেষে সান্নিপাতিক জ্বর পঞ্চবিধ উক্ত হইয়াছে, যথা সন্তত্ব, শতত, অন্যেদু, তৃতীয়ক ও চতুর্থক। জ্বরকালে বায়ু, পিত্ত ও কপ এই মলত্রয় ধাতু, মূত্র, সক্রিদাহী, স্রোতব্যাপী ও তুলা দোষে দূষিত হইয়া সর্বশরীর সন্তাপিত করিতে থাকে। পরে রস বিকৃত গুরু বলবান ও অপ্রতিহত হইয়া দুঃসহ জ্বর উৎপাদন করে। এই জ্বর সর্বদাই ভোগ করিতে থাকে। ত্রিদোষজ জ্বরে সপ্তদশ দিনে বা দ্বাদশ দিনের রসাদি সমুদায় ধাতু না হয় সর্বপ্রকারে অশুদ্ধ হইয়া রোগীকে বিনাশ করিবে। এই পীড়ার সীমা এই পর্যন্ত জানিবে। অগ্নিবেশ মুনির এই মত। হারিতেরে মতানুসারে সপ্তম দিনে, নবম দিনে, একাদশ দিনে, চতুর্দশ দিনে, অষ্টাদশ দিনে অথবা দ্বাবিংশতি দিনে ত্রিদোষ জ্বর হয়, রোগীকে পরিত্যাগ করে, না হয় রোগীকে সংহার করে। ধাতুর শুদ্ধি ও অশুদ্ধি অনুসারে কোথায় দীর্ঘকাল, কোথায় বা অল্পকাল জ্বরের ভোগ হয়। যাহারা কৃশ, ব্যাধিযুক্ত ও অপথ্যা দিশেবি, তাহাদিগের অল্প দোষ ও অন্য দোষের নিকট বল প্রাপ্ত হইয়া বিষম বিরুদ্ধ হইয়া উঠে এবং তাহা বৃদ্ধি প্রাপ্ত হইয়া ক্ষয়ের হেতু হয়। সেই দোষ বিষম ক্ষয় বর্ধন পূর্বক অপ্রতিবিধির জ্বর আনয়ন করে। তারপর এই দোষ বলবান হইয়া যথা সময় রোগীকে জীর্ণ করিয়া ফেলে। পরন্তু ঔষধাদির বলে যদি এই দোষ হীন বল হইয়া পড়ে, তাহা হইলে রোগ নিবৃত্তি হইয়া যায় এবং দোষ ক্ষয় হইলে অল্প মাত্র জ্বর রসাদিতে লয় প্রাপ্ত হয়। জ্বর রসদিতে লয় প্রাপ্ত হইলে শরীরের কৃশতা, বৈবর্ণ, জড়তা প্রভৃতিও লয় পাইতে থাকে। এই সময় রসবাহী স্রোতের বিপরীত গতির নিবৃত্তি হওয়াতে সর্বশরীর ব্যাপী দোষ ও অবিলম্বে নিবৃত্ত হইয়া যায়। সন্তত জ্বর নিরন্তর ভোগ করে। যে জ্বরে অবিশ্রান্ত ভোগ হয় না, তাহাকে বিষম জ্বর বলা যায়। বিষম জ্বর রাত্রিকালে ঘোর রূপে আমন্ত্রণ করিয়া থাকে। দোষ রক্তাশ্রিত প্রায়শ সতত জ্বর উৎপাদন করে। অনিদ্যু নামক জ্বর অহরাত্রের সন্ধিকালে উপস্থিত হইয়া থাকে। তৃতীয়ত জ্বর উপস্থিত হইলে মাংস বহা নাড়ী ও মেদো বহা নাড়ী দোষাশ্রিতা হয়। এই জ্বরে বায়ু পিত্ত কুপিত হইলে, মস্তকে কফ পিত্ত কুপিত হইলে, পৃষ্ঠ বংশের নিম্ন অংশে এবং বায়ু ও কফ কুপিত হইলে সমুদায় পৃষ্ঠদেশে দোষলক্ষিত হইতে থাকে। একা হান্তরিক জ্বরেও এইরূপ হইয়া থাকে। মল, মেদ, মজ্জা ও অস্থি ইহার অন্যতম স্থান দোষাশ্রিত হইলে সেই জ্বরকে চতুর্থক জ্বর বলা যায়। আর এক প্রকার মজ্জাস্থ জ্বরে বায়ু কুপিত হইলে দ্বিধা প্রকাশ পায়। ইহার প্রথম প্রকার কফনি ও জঙ্ঘা এবং দ্বিতীয় প্রকারে কফনি ও মস্তকাশ্রয় করে। ওই জ্বর অস্থি ও মজ্জা উভয় গত হইলে তাহাকে চতুর্থক জ্বর বলা যায়। এই জ্বর ক্রমশ দিনে 3 বার আক্রমণ করে। একদিন বিশ্রাম হয়। রোগীর অহিতাচরণ জন্য দোষের বলাবল নিবন্ধন এই জ্বরে দোষ সকল পরিপক্ক হইয়া নিঃসারিত হয় না, অতএব সপ্তরাত্র লঙ্ঘন দিবে। এই চতুর্থক জ্বরে মন ও কর্ম এই উভয় ও জ্বরাক্রান্ত হয়। গম্ভীর ধাতু চারিতা ও সন্ধি পাতসম্ভব নিবন্ধন দোষ সমুদায়ের সমান রূপ প্রবলতা হেতু এই চতুর্থক জ্বর দুশ্চিকিৎস হইয়া পড়ে। ইহাতে সূক্ষ্ম সূক্ষ্ম রক্তাদি সঞ্চার মার্গে এবং দূরস্থিত রক্তাদি সঞ্চার মার্গে ক্রমে ক্রমে অল্প অল্প দোষ জন্মিতে থাকে। ইহাতে দেহ শুষ্ক হয় না, শরীরে সন্তাপ অনুভূত হইতে থাকে। এই অবস্থায় যদি যত্নপূর্বক চিকিৎসা না করা হয়, তাহা হইলে রাত্রি কালানুসারী সন্তাপ সহিতে বিষম জ্বর বিষম আড়ম্বরে উপস্থিত হইয়া থাকে। ইহাতে রোগী যে পরিমাণে হীনবল হইতে থাকে, জ্বর ও সেই পরিমাণে ক্রমে ক্রমে রস প্রভৃতি সমুদায় ধাতু আশ্রয় করে। তারপর কিছুকাল বিলম্বে ওই দোষ কুপিত হইয়া রোগীকে জীর্ণ করিয়া তুলে। যেরূপ ভূমিতে বীজ বিস্থাপন পূর্বক জলসেচ করিলে তাহা হইতে অঙ্কুর উৎপন্ন হয়, দোষ বীজ ও অবিকল সেই রূপ হয়। বীজ যেরূপ বেগপূর্বক পক্কাশয়ে নিতে হইলে পশ্চাৎ তাহা বলে প্রাপ্ত হইয়া যথাকালে কুপিত হয়, দোষরূপ বীজ ও অবিকল সেইরূপ সন্তত প্রভৃতি সমুদায় জ্বর উপেক্ষিত হইলে কালক্রমে বিষম জ্বর হইয়া উঠে। উৎক্লেশ, শরীরে গুরুতা, দৈন্য, অঙ্গভঙ্গ, জভ্রীণ, অরুচি, বমি, শ্বাস রসগত সমস্ত জ্বরে এই সকল লক্ষণ প্রকাশ হইয়া থাকে। জ্বর রক্ত সংস্কৃত হইলে রক্ত নিষ্ঠীবন তৃষ্ণা, রুক্ষ ও উষ্ণ, পীড়কা দাহ, শরীরে রক্তিমা, ব্রহ্মত্বতা ও প্রলাপে এই সকল উপদ্রব উপস্থিত হইয়া থাকে।
জ্বর। মাংসগত ও মেদগত হইলে তৃষ্ণা, গ্লানি, রেত নির্গম, অন্তর্দাহ, ভ্রম, অন্ধকার, দর্শন, দুর্গন্ধ, অনুভব ও গাত্র বিক্ষেপ এই সমস্ত উপদ্রব উপস্থিত হয়। জ্বর অস্থিগত হইলে ঘর্ম, অতি তৃষ্ণা, বমন, দুর্গন্ধতা, অসহিষ্ণুতা, প্রলাপ, গ্লানি, অরুচি ও অস্থিভেদ এই সমুদয় উপদ্রব উপস্থিত হইয়া থাকে। জ্বর মজ্জাগত হইলে উদ্দার্ধ, দুষ্প্রবৃত্তি, শ্বাস, অঙ্গ বিক্ষেপ, অব্যক্ত ধ্বনি, অন্তর্দাহ, বহিঃশৈত্য, শ্বাস ও হিক্কা এই সমস্ত উপদ্রব উপস্থিত হইয়া থাকে। জ্বরশত্রুগত হইলে অন্ধকার, দর্শন, মর্মভেদ, স্তব্ধ, মেড়ত্তা, শুক্র প্রবৃত্তি ও মৃত্যু এ সমস্ত দোষ উৎপাদন করিয়া থাকে। রসগত, রক্তগত, মাংসগত, মেদগত ও অস্থিগত এই পঞ্চবিধ জ্বর উত্তরোত্তর দুঃসাধ্য। মজ্জাগত ও শুক্রগত জ্বর একান্ত অসাধ্য। প্রলিপক জ্বর উপস্থিত হইলে রোগীর বোধ হয় যেন শ্লেষ্মা ও গুড়তা দ্বারা সমুদায় অঙ্গ প্রলিপ্ত হইয়াছে। ইহাতে জ্বরের খুব অল্প ও শীত অধিক হয়। অঙ্গ বলাসক জ্বর সর্বদা মন্দ মন্দভাবে থাকে। এই জ্বরে রুক্ষতা, শীত, স্তব্ধাঙ্গতা ও শ্লেষ্মার আধিক্য হয়। যে জ্বরে রোগীর শরীর হরিদ্রাবর্ণ হয় এবং প্রস্রাব ও হরিদ্রাক্ত হইয়া থাকে তাহার নাম হারিদ্র জ্বর। এই জ্বর যম সদৃশ্য। বাতিক জ্বরে রোগীর কফ ও বায়ু সমভাবে থাকে এবং পিত্ত তদপেক্ষা মন্দীভূত হয়। এই জ্বরের বেগ দিবাতে মন্দ ও রাত্রিতে প্রবল হয়। ব্যায়াম হেতু দিবাকর বল গ্রহণ করাতে রোগী শুষ্ক হইলে ব্যথাধিক্য বশতে রোগীর শরীরে নিয়ত জ্বর থাকে। ইহাকে পূর্বরাত্রিকে জ্বর বলে। এই জ্বরে আমাশয়, সস্তা নষ্ট ও পিত্ত অধস্থিত হইলে রোগীর অর্ধশরীর শীতল ও অর্ধাঙ্গ উষ্ণ হইয়া থাকে। জ্বরকালে রোগীর শরীরের ঊর্ধ্বভাগে পিত্ত পরিব্যাপ্ত হয় এবং শ্লেষ্মা অধোভাগে অবস্থিতি করে। এই জন্য তাহার দেহে উষ্ণ এবং হস্তপদি শীতল হয়। রস রক্তাশ্রিত ও মাংস মেদুগত জ্বর সাধ্য এবং অস্থি মজ্জাগত জ্বর কৃচ্ছ সাধ্য। জ্বর যে যে অঙ্গের অস্থি ও মজ্জাকে আশ্রয় করে সেই অঙ্গহীন প্রবহ হইয়া থাকে। অস্থি মজ্জাগত জ্বরে রোগীকে সংজ্ঞাহীন জ্বর বেগাত্ত ও সক্রোধ লক্ষিত হয়, আর রোগী সর্বদা দূষান্বিত উষ্ণ মল বেগে পরিত্যাগ করে। জ্বর বিগত হইলে শরীরের লঘুতা, ক্লেশের শান্তি, মোহ ও তাপের অপগম, মুখের পাক, ইন্দ্রিয়ের প্রসন্নতা, ব্যথাপগম, ঘর্ম, ক্ষুধা, মনের স্বাস্থ্য, অন্ন লিপ্সা, মস্তকের কণ্ডু এই সমস্ত লক্ষণ হইয়া থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে জ্বর নিদান নামক 51-শততম অধ্যায় সমাপ্ত। 52-শততম অধ্যায় প্রারম্ভ। ধন্বন্তরী বলিলেন, অনন্ত রক্তপিত্ত নিদান বলিতেছি। অতিশয় উষ্ণ, তিক্ত, কটু, অম্ল, লবণ, গুরুপাক দ্রব্য, কুদ্রব, উদ্দালক প্রভৃতি দ্রব্য প্রচুর পরিমাণে সেবন করিলে ওই সমুদায় পিত্ত ও দ্রব্য দ্বারা কুপিত হয়। উহা পিত্তরসের সহিত মিশ্রিত হইয়া রক্ত দূষিত করে। তারপর ওই রস ও পিত্ত তুল্য রূপ হইয়া সর্বশরীর ব্যাপী হয়। পরে এই পিত্ত মিশ্রিত রক্তের বিকৃতি, সংসর্গ ও দোষবশত এবং গন্ধ ও বর্ণের অনুরূপতা নিবন্ধন এই পিত্তই রক্ত শব্দে বিকৃতি, সংসর্গ ও দোষবশত এবং গন্ধ ও বর্ণের অনুরূপ নিবন্ধন এই পিত্তই রক্ত শব্দে অভিহিত হইয়া থাকে। এইরূপে রক্তাকারে পরিণত পিত্ত রক্তাশয়, প্লীহা ও যকৃত স্থান হইতে আবির্ভূত হইয়া থাকে। এই রক্তপিত্ত রোগ জন্মিবার পূর্বে মস্তকের গুরুতা, অরুচি, শীতল দ্রব্য সেবনে ইচ্ছা, ধূম দর্শন, মুখে অম্ল রসাস্বাদ, বমন প্রবৃত্তি, বমন, বৈভৎস, কাশ, শ্বাস, ভ্রান্তি, ক্লান্তি, শরীরে রক্তবর্ণতা, মুখে মৎস্যগন্ধ ও রক্তবর্ণতা, জ্বরভাব, নেত্রাদিতে রক্তবর্ণ, হরিদ্রাবর্ণ অথবা হরিদ্বর্ণ, নীল লোহিত ও পীত বর্ণের অভেদ জ্ঞান এবং স্বপ্নে উন্মাদ ধর্মিকতা এই সমস্ত লক্ষণ লক্ষিত হইয়া থাকে। ঊর্ধ্বে নাসিকা, নয়ন, কর্ণ ও মুখ দ্বারা, অধোভাগে গুজ্জ, যোনি ও মেঢ্র দ্বারা কিংবা রোমকূপ দ্বারা এই কুপিত রক্তপিত্ত প্রকাশ পাইয়া থাকে। ঊর্ধ্বগত রক্তপিত্ত সাধ্য, কারণ কফ তাহার সহকারী। বিরেচন দ্বারা ওই কফ নষ্ট হইয়া যায়। পিত্তের বদ্ধকারক ঔষধ হইতে তাহার বিরেচন ঔষধ শ্রেষ্ঠ। বিশেষত ইহা দ্বারা অনুবন্ধী কফের শোধন হয়। ইহা দিগের শোধন বিষয়ে কষায়, স্বাদু ও শ্লেষ্মল বস্তু হিতকারী। কটু তিক্ত কষায় অথবা যে সমস্ত বস্তু কফাবহ
সে সমস্ত এতদ শোধন বিষয়ে হিতকর। অধোগত রক্ত পিত্ত জাপ্য হয়, কিন্তু রোগীকে অল্পায়ু করে, ইহাতে বমন হিতকর। যে ব্যক্তির পিত্ত নিতান্ত দূষিত হয় নাই, আর যাহার শরীরের বল আছে, তাদৃশ রোগীর পক্ষে পিত্ত বিরেচন ও অল্প পরিমাণে নূতন ঔষধ প্রয়োগ করা বিধেয়। ঈদৃশ রোগীর পক্ষে কেবল মধুর ও কষায় দ্রব্য হিতকারী। যে রোগীর কফ ও বায়ু উভয় কুপিত হইয়া পিত্তের সহিত যোগ দিয়াছে, তাহাকে আয়োগ্য করা দুঃসাধ্য। এই রোগ যদি প্রতিলোমগত হয়, তবে তাহা অসহ্য ও ঔষধের অসাধ্য। প্রতিলোমগত রক্তপিত্তের কোনরূপেই প্রতিকার করা যাইতে পারে না। রক্তপিত্তের প্রতিলোম প্রক্রিয়ায় তাহার শোধন। এইরূপ শোধন কহিলেই উপশম হইতে পারে। যে স্থলে দোষ সকলে পরস্পর সংশ্লিষ্ট, তাদৃশ স্থলে বমন হিতকারক। এই রক্তপিত্তের দোষ সকল শিবাস্ত্রের ন্যায় মৃত্যু নিদান। বস্তুত ইহাতে বিকার স্বরূপ বহুবিধ উপদ্রব উপস্থিত হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে রক্তপিত্ত নিদান নামক 315 অধ্যায় প্রারম্ভ। ধন্বন্তরী বলিলেন, কাশ রোগ আশুকারী এই জন্য এই স্থলে তাহা এই নিরূপিত হইতেছে। কাশ রোগ 5 প্রকার: বাতজ, পিত্তজ, স্মৃজজ, ক্ষতজ, ক্ষয়জ। এই 5 প্রকার কাশ যদি উপেক্ষিত হয়, তাহা হইলে উত্তরোত্তর বলবান হইয়া ক্ষয় কাশে পরিণত হয়। এই রোগ জন্মিবার পূর্বে কণ্ঠে কণ্ডু ও অরুচি হয়। বাতজ কাশে শুষ্ক কর্ণতা, মুখ শোষ, কণ্ঠ শুষ্কতা এই সমস্ত লক্ষণ প্রকাশ পায়। অধস্থ বায়ু ঊর্ধ্বগামী হইয়া বক্ষস্থলে গমনপূর্বক কণ্ঠে অভিঘাত হইয়া থাকে। এই বায়ু শিরাস্রোত পরিপূরিত করিয়া অঙ্গ প্রত্যঙ্গ উৎক্ষিপ্ত করিতে থাকে। তখন বোধহয় নেত্রদ্বয় যেন উৎক্ষিপ্ত হইতেছে। ইহাতে পার্শ্ব পীড়া ও স্বর ক্ষীণতর হয়। এই রোগে মুখে কণ্ঠে ভগ্নকাংশে ন্যায় ধ্বনি প্রবর্তিত হইতে থাকে। এই বাতজ রোগে হৃদপার্শ্বশূল, উরশূল, শিরশূল, মোহ, ক্ষোভ, স্বরক্ষয় এবং মহাবেগে বেদনায় ও শব্দের সহিত শুষ্ক কাশ হইয়া থাকে। আর রোমাঞ্চ সহকারে অতি কষ্টে শুষ্ক কফ নিঃসারিত করিলে কষ্টের কিঞ্চিত লাঘব হয়। পিত্তজ কাশরোগ হইলে চক্ষু পীতবর্ণ, মুখে তিক্তাস্বাদ, জ্বর, ভ্রম, পিত্ত বমন, রক্ত বমন, তৃষ্ণা, স্বরভঙ্গ, ধূম দর্শন, মত্ততা এই সমস্ত লক্ষণ আবির্ভূত হয়। এই রোগের যোগী যখন কাশিতে থাকে, তখন তাহার কাশের বেগে জ্যোতির পদার্থের ন্যায় দর্শন হয়। কফজনিত কাশরোগ উপস্থিত হইলে বক্ষস্থলে অল্প বেদনা, মস্তকে ও হৃদয়ে গুরুতা ও স্তব্ধতা হইয়া থাকে। কণ্ঠে কোনো বস্তু লিপ্ত থাকে, এইরূপ বোধ হয়। এই রোগে পিনস, বমন, অরুচি, লোমাঞ্চ, ঘন ও স্নিগ্ধ, শ্লেষ্ম নির্গম এই সমস্ত লক্ষণ প্রকাশ পায়। যুদ্ধাদি অতি সাহসে কর্মে অযথা প্রবৃত্ত হইলে বক্ষস্থলের মধ্যে ক্ষত হয়। তাহাতে বায়ু পিত্তের সহিত মিলিত বলবান ও কুপিত হইয়া কাশ উৎপাদন করে। তাহাতে রক্তের সহিত মিশ্ম নির্গত হয়। কাশ সময় রোগী নিশ্চি বন করিলে ওই কাশপিত বর্ণ, পিঙ্গল বর্ণ শুষ্ক, গ্রথিত ও কুপিত দেখা যায়। কাশ নিঃসারণ কালে কণ্ঠে পীড়া হয় এবং যেন কণ্ঠ বিদীর্ণ হইতেছে এবং তীক্ষ্ণ সূচির দ্বারা মর্মস্থল যেন বিদ্ধ করিতেছে। দুঃখ স্পর্শশূল দ্বারা হৃদয় যেন ভিন্ন পীড়িত ও তাপিত হইয়া উঠিতেছে বলিয়া বোধ হয়। এই রোগে পর্বত ভেদে জ্বর, শ্বাস, তৃষ্ণা, স্বরভঙ্গ ও কম্প এই সমস্ত উপদ্রব উপস্থিত হয়। পরিশেষে রোগী পারাবতের ন্যায় ক্ষীণ স্বরে কথা কহিতে থাকে। এই সময়ে তাহার পার্শ্বশূল উপস্থিত হয়। কফাদি বশত বমন ও হইতে থাকে। পরিপাক শক্তি, বল ও বর্ণ ক্রমশ হ্রাস হইতে থাকে। রাজযক্ষা রোগে রোগী শীঘ্র ক্ষীণ হইয়া পড়ে। তাহার রক্তস্রাব, শ্বাস, কটি ও পৃষ্ঠ বেদনা হয়, আর বায়ু প্রধান হইয়া ধাতুকে কুপিত করে। যক্ষা রোগী দুর্গন্ধ পুষের ন্যায় হরিত ও রক্তবর্ণ মিশ্রিত কাশ নিবিষ্ঠন করে। যক্ষা রোগী সর্বদা প্রায় ব্যথিত হইয়া শয়ন করিয়া থাকে, আর তাহার বোধ হয় যেন কেহ তাহার হৃদয়ে পাক করিতেছে, এবং হঠাৎ উষ্ণবোধ, শীতোচ্ছা, বহু ভোজনাভিলাষ, বলক্ষয়, মুখের স্নিগ্ধতা ও প্রসন্নতা, দন্তের চাকচিক্য, নেত্রের শ্রী এই সকল উপদ্রব হইয়া থাকে। অনন্তর তাহার সর্ববিধ ক্ষয় লক্ষণ আবির্ভূত হয়। এইরূপ ক্ষয়কাল ক্ষীণ ব্যক্তি দেহ নাশ করে। রোগী বলবান হইলে এই কাশ জাপ্য থাকে। ক্ষতজ, ক্ষয়জ উভয়বিধ কাশের প্রথম অবস্থায় চিকিৎসা করিলে জাপ্য হইয়া থাকে। বলবান ব্যক্তির কাশ সাধ্য,
ক্ষয়জ ও ক্ষতজ উভয় প্রকার কাশই প্রথম অবস্থায় প্রতিকার চেষ্টা করলে সাধ্য হয়, আর রোগীর সামর্থ্য সত্ত্বে প্রথম অবস্থায় পৃথক পৃথক নিয়ম অনুসারে চিকিৎসা করিলে সকল রোগই সাধ্য হইয়া থাকে। যে সকলে মিশ্র রোগ জাপ্য সেই সকল রোগ এবং বৃদ্ধির পক্ষে সাধারণ রোগ উপেক্ষা করিলে শ্বাস, কাশ, ক্ষয়, সর্দি, স্বরভঙ্গ প্রভৃতি নানা প্রকার রোগ উৎপাদন করিয়া থাকে। অতএব সকল রোগেরই শীঘ্র প্রতিকার করিবে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে কাশনিদান নামক 53 অধ্যায় সমাপ্ত। 54 অধ্যায় প্রারম্ভ। ধন্বন্তরী কহিলেন, অনন্তর শ্বাসরোগ নিদান বলিতেছি। কাশের বৃদ্ধা অবস্থায় শ্বাসরোগ জন্মিয়া থাকে, কিংবা বায়ু পিত্ত কফ দূষিত হইয়াও শ্বাস উৎপাদন করে। আমা তিসার বমি, বিষ প্রয়োগ, পাণ্ডু, জ্বর, ধূলি ও ধূম গ্রহণ, অধিক বায়ু সেবন, হৃদয়ের মর্মস্থলে আঘাত ও হিম সেবন দ্বারা শ্বাস রোগ উৎপন্ন হয়। শ্বাস 5 প্রকার হয়, যথা ক্ষুদ্র, তমক, ছিন্ন ও মহা ও ঊর্ধ্বশ্বাস। কফ কর্তৃক সর্বব্যাপী বায়ুর গমন রুদ্ধ হইলে ওই বায়ু প্রাণবাহী, উদকবাহী, অন্নবাহী শ্রোতা সকল দূষিত করিয়া বক্ষস্থলে অবস্থিত হয় এবং আমাশয়ে শ্বাস উৎপাদন করে। শ্বাস রোগ জন্মিবার পূর্বে হৃদয় ও পার্শ্বশূল অনুভব হয় এবং প্রাণবায়ুর প্রতিলোমতা, শ্বাসের দৈর্ঘ্য ও ললাটাত স্থিতে বেদনা বোধ হয়। অধিক পরিশ্রম ও অতিশয় ভোজন দ্বারা বায়ু স্বয়ং প্রেরিত হইয়া কফকে দূষিত ও প্রেরিত করত প্রতিলোম ভাবে শিরাগামী হয়। তাহাতে ক্ষুদ্রশ্বাস জন্মিয়া থাকে। বায়ু কফের উদ্গম করিয়া মস্তক, গ্রীবা ও বক্ষস্থল আশ্রয়পূর্বক পার্শ্বে পীড়া উৎপাদন করিতে থাকে। তাহাতে কণ্ঠ শব্দ সহকারী কাশ, মোহ ও পিনস এই সমস্ত উপদ্রব জন্মে। বায়ু প্রবল হইলে শ্বাসের বৃদ্ধি করিয়া অত্যন্ত কষ্ট প্রদান করে ও কাশের বেগ অত্যধিক হইয়া থাকে। এই রোগে অল্প পরিমাণে কাশ নিষ্কৃত হইলেও রোগী অপেক্ষাকৃত স্বাস্থ্য অনুভব করে। শ্বাস রোগে আক্রান্ত মানব শয়ন উপবেশন অতি কষ্টে করিয়া থাকিলেই কথক কিঞ্চিত স্বাস্থ্য বোধ হয়। এই রোগে চক্ষুদ্বয় উচ্ছ্রিত ললাটে ঘর্ম হইয়া থাকে। ইহাতে রোগী অত্যন্ত কাতর হয়। শ্বাস রোগে মুহুর্মুহু শ্বাস বাহন হওয়াতে রোগীর মুখ শুষ্ক হয় এবং ওই রোগীর উষ্ণ দ্রব্য সেবনে ইচ্ছা হইয়া থাকে। মেঘ বারি শীত, পূর্ব বায়ু ও ম্লেচ্ছবর্ধক দ্রব্য সেবন করিলে শ্বাস রোগ বৃদ্ধি পাইয়া থাকে। বলবান ব্যক্তির তমক শ্বাস, জাপ্য ও সাধ্য, কিন্তু রোগীর জ্বর, মূর্ছা, শীত প্রভৃতি উপসর্গ হইলে শ্বাস রোগ সহসা নিবৃত্তি হয় না। তমক শ্বাসে কাশ, শ্বাসের গুরুত্বাদি উপদ্রব হয়। ইহাতে রোগী শীর্ণ ও মর্মচ্ছেদের ন্যায় ব্যথা অনুভব করে। এই রোগে ঘর্ম, মূর্ছা, আনাহ এই সমস্ত উপদ্রব উপস্থিত হইলে রোগী বোধ করে যেন তাহার বস্তি দেশ দাহ হইতেছে। তমক শ্বাসে রোগীর অধোদৃষ্টি হয়, নেত্রদ্বস্ফীত, স্নিগ্ধ ও রক্তবর্ণ হইয়া থাকে। রোগী শুষ্ক কণ্ঠ হইয়া অতি কাতর স্বরে কথা কহিতে পারে এবং সময়ে সময়ে অচেতন হইয়া পড়ে। মহাশ্বাসে রোগী মত্ত বৃষভের ন্যায় ঊর্ধ্ব দিকে শ্বাস পরিত্যাগ করে। এইরূপ সর্বদা শ্বাস হওয়াতে রোগী অত্যন্ত কাতর হয়। মহাশ্বাসে রোগীর জ্ঞান বিনষ্ট ও নয়ন বিভ্রান্ত হয়। ইন্দ্রিয় সমস্ত বিক্ষিপ্ত হইয়া যায়, মূত্র ও পুরুষবদ্ধ থাকে এবং বাক্য ও অতি বিশীর্ণ হয়। মহাশ্বাসে রোগীর কণ্ঠ শুষ্ক হইয়া বারংবার শ্বাস বহির্গত হয়। ললাটে ও মস্তকে বেদনা অনুভব হইতে থাকে। এইরূপে যাহার কিছুকাল দীর্ঘ ও ঊর্ধ্বশ্বাস হয়, সে সেই শ্বাসকে অধোগত করিতে পারে না। এই মহাশ্বাসে রোগীর মুখ ও কর্ণম্লেচ্ছ দ্বারা আবৃত থাকে, আর বায়ু কুপিত হইয়া রোগীকে অতিশয় পীড়িত করে। ইহাতে রোগী ভ্রান্তের ন্যায় ইতস্তত চক্ষু বিক্ষেপপূর্বক ঊর্ধ্ব দিকে দৃষ্টি করিতে থাকে। এই রোগে রোগী মর্মস্থান যেন ছিন্ন হইতেছে এইরূপ অনুভব করে। ইহাতে করুণা স্বরে কিয়ৎকাল বিলাপ করিয়া অবশেষে বাক্রোধ হইয়া যায়। শ্বাস রোগ যাবৎ সমস্ত লক্ষণ ক্রান্ত হইয়া ব্যক্ত না হয়, তাবৎকাল চিকিৎসা করিলে ইহার প্রতিকার হইতে পারে। কিন্তু যখন এই রোগের সমস্ত উপদ্রব উপস্থিত হইয়া সম্পূর্ণরূপে প্রকাশ হয়, তখন উহা চিকিৎসার অসাধ্য। তাহাতে রোগীর প্রাণ বিনষ্ট হইয়া যায়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে শ্বাস নিদান নামক 54 অধ্যায় সমাপ্ত। 55 অধ্যায় প্রারম্ভ। ধন্বন্তরী বলিলেন, হে সুশ্রুত, অনন্তর হিক্কা রোগ নিদান বলিতেছি, শ্রবণ কর। যে যে কারণে শ্বাসরোগ জন্মিয়া থাকে, হিক্কা রোগ ও সেই সেই কারণে উৎপন্ন হয়। ইহার পূর্বরূপ সংখ্যা প্রভৃতি ও শ্বাস রোগের ন্যায় জানিবে। হিক্কা 5 প্রকার, যথা অম্লজ, ক্ষুদ্রা, জমলা, মহতি ও গম্ভীরা। শীঘ্র বা অনিময় ভোজন
রুক্ষ তীক্ষ্ণ খর ও অস্বাস্থ্যকর অন্ন পানাদি সেবন দ্বারা বায়ু কুপিত হইয়া অন্য যা হিক্কা উৎপাদন করে। এই হিক্কাতে অধিক শব্দ হয় না, পরন্তু অতি মন্দ মন্দ শব্দ হয়। অষ্ট পানাদির অনিময়ে হিক্কা উৎপন্ন হয় বলিয়া উহাকে অম্লজা হিক্কা বলে। অধিক পরিশ্রম করিলে বায়ু কুপিত হইয়া ক্ষুদ্রিকা হিক্কা উৎপাদন করে। এই হিক্কা গ্রীবার মূল দেশ হইতে প্রবৃত্ত হইয়া মন্দ মন্দ বেগে বহির্গত হয়। পরিশ্রম করিলে ক্ষুদ্রিকা হিক্কা বৃদ্ধি পায় এবং ভোজনান্তে মৃদু হইয়া থাকে। যমলার নামে যে হিক্কা, তাহার লক্ষণ এই যে কাল বিলম্বে একদা দুইটি হিক্কা প্রবর্তিত হয়। এই হিক্কা প্রথমাবস্থায় জাপ্য থাকে, পরিণামে বৃদ্ধি পায় এবং মস্তক ও গ্রীবা কম্পিত করে। যমলা হিক্কা পরিণাম প্রাপ্ত হইলে প্রলাপ ছন্দি, অতিসার, নেত্র বিকৃতি, জুম্ভৃণ এই সমস্ত উপদ্রব হয়। মহা হিক্কাতে ভ্রুযুগল ও ললাটাস্থি বিধ্বস্ত হয়। চক্ষু ও কর্ণ স্মৃতি ও জ্ঞান লুপ্ত হয়। সমস্ত ইন্দ্রিয় দ্বারে পীড়া, মর্মস্থানে ব্যথা এবং পৃষ্ঠদেশ নম্র হয়। সমস্ত উপদ্রব উপস্থিত হইলেই তাহাকে মহাহিক্কা বলা যায়। এই হিক্কা মহাশৈল, মহাশব্দ, মহাবেগ ও মহাবল সহকারে পক্কাশয় অথবা নাভি হইতে প্রবর্তিত হয়। এই হিক্কাতে জিম্ভ্রণ ও অঙ্গ বিক্ষেপ হইয়া থাকে। ইহা অতি গম্ভীর কারণে সমুৎপন্ন হয়। অতএব গম্ভীর রূপেই তাহার চিকিৎসা করা বিধেয়। হিক্কার সম্পূর্ণ লক্ষণ প্রকাশিত হইলে সুচিকিৎসক তাহা বর্জন করিবেন, অন্যথা তাহার চিকিৎসা করিবেন। পরন্তু চিরসঞ্চিত হিক্কা সকলের পক্ষেই বর্জনীয়। বিশেষত বৃদ্ধ, অতি মৈথুনাসক্ত, অন্য ব্যাধি দ্বারা ক্ষীণ দেহ ও অন্যে অনভিলাষী ব্যক্তির সর্বতোভাবে বর্জনীয়। সকল রোগ এই মনুষ্যগণকে বিনাশ করিতে পারে, কিন্তু হিক্কা যেরূপ শীঘ্র ক্ষয় করে, অন্যান্য রোগ সেইরূপ আশু রোগীকে বিনাশ করিতে পারে না। হিক্কা ও শ্বাস এই রোগদ্বয় রোগীকে মৃত্যুকালে আশ্রয় করিয়া থাকে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে হিক্কা নিদান নামক পঞ্চদশাধিক শততম অধ্যায় সমাপ্ত। ষঠ পঞ্চদশাধিক শততম অধ্যায় প্রারম্ভ। ধন্বন্তরী বলিলেন, অনন্তর যক্ষা রোগ নিদান বলিতেছি। এই রোগ অনেক রোগের পরে উৎপন্ন হয় এবং এই রোগ জন্মিয়া অন্যান্য বহুবিধ রোগ উৎপাদন করে। রাজ, যক্ষা, ক্ষয়, শোষ ও রোগরাজ এই সকল শব্দ যক্ষা রোগের বাচক। এই রোগ পূর্বকালে আকাশ বিহারী দ্বিজ রাজচন্দ্রের হইয়াছিল, অতএব ইহাকে রাজযক্ষা বলে। এই রোগের উৎপত্তি হইলে দেহ ও ঔষধের ক্ষয় হয়। এ নিমিত্ত এই রোগীকে ক্ষয় এই রোগ রসাদি শোষণ করে। এ নিমিত্ত শোষ এবং উক্ত রোগ সর্বরোগ প্রধান। এ নিমিত্ত ইহা রোগ রাজ বলিয়া অভিহিত হয়। সমধিক সাহসিক কার্য, মলমূত্রাদির বেগ রোধ, শুক্র বল ও স্নেহ ক্ষয় আর নিয়মের লঙ্ঘন এই চারি প্রকার কারণে রাজযক্ষা রোগ উৎপন্ন হইয়া থাকে। পূর্বোক্ত কারণে বায়ুকুপিত হইয়া পিত্ত ও কফকে সর্বত্র পরিব্যাপিত করিয়া শরীর সন্ধিতে প্রবেশ পূর্বক শিরা সকল পীড়িত ও শরীরস্থ স্রোত সকলের মুখ বদ্ধ কিংবা বিস্তৃত করিয়া হৃদয়ের ঊর্ধ্বে অধ ও পার্শ্বে ব্যথা উৎপাদন করে। রাজযক্ষা রোগ জন্মিবার পূর্বে অতিশয় জ্বর, মুখস্রাব, মুখের মধুরতা, অগ্নি ও দেহের মৃদুতা, অন্ন পানাদিতে স্পৃহা, সূচি বস্তুতে অসুচি জ্ঞান এই সমস্ত লক্ষণ উপস্থিত হয়। আর রোগীর বোধ হয় যেন অন্ন পানাদিতে মক্ষিকা তৃণ কেশাদি পতিত হইয়াছে। শ্বাস, ছন্দি, অরুচি, স্নানের পূর্বে বলক্ষয় ও হস্ত, পুরু বক্ষস্থল, পাদ, মুখ, কুক্ষি ও চক্ষু এই সমস্তের শুক্ল বর্ণতা রাজযক্ষা রোগে এই সমুদয় উপদ্রব হয়। বাহুদ্বয় ও জিহ্বার বেদনা, শরীরে ঘৃণাবোধ, স্ত্রী, মদ্য ও মাংসে অভিলাষ, চিরঘূর্ণন এই সমস্ত রাজযক্ষা রোগের বিশেষ উপদ্রব। এই রোগে কেশ, অস্থি ও নখের বৃদ্ধি আর শয়নকালে নানাবিধ বিকৃতিরূপ দর্শন হয়। রোগী তাহাতে নিতান্ত অভিভূত হয়। তাহার বোধ হয় যেন কোন উচ্চ স্থান হইতে পতিত হইতেছে এবং ক্রিকলাস, সর্প, বানর, শ্বাপদ, জন্তু, পক্ষী, কেশ, অস্থি, ঔষধ ও ভস্ম দর্শন করিয়া থাকে। বৃক্ষাগ্রে অধিরোহণ, গ্রাম ও দেশের শূন্যতা, জলের শুষ্কতা, আকাশস্থ পদার্থের জ্যোতি ও দাবদাহে যক্ষা রোগে আক্রান্ত ব্যক্তির স্বপ্নকালে এই সমুদায় ও দর্শন হয়। রাজযক্ষা রোগীর পিনস, শ্বাস, কাশ, স্বরভঙ্গ, মস্তক ব্যথা, অরুচি, ঊর্ধ্ব নিঃশ্বাস, শরীরের শুষ্কতা, ছন্দি, পার্শ্বস্থ সন্ধিতে বেদনা ও জ্বর এই একাদশ প্রকার উপসর্গ হইয়া থাকে। রাজযক্ষা রোগের পরপর উপদ্রব কথিত হইতেছে।
সেই রোগে কণ্ঠদেশে এমন বেদনা হয়, বোধ হয় যেন কণ্ঠদেশ বিদন্ন হইয়া যাইতেছে। আর জিম্ভ্রূণ, অঙ্গমর্দন, নিষ্টিবন, অগ্নিমান্দ ও মুখে দুর্গন্ধ হইয়া থাকে। বাতজ রাজ যক্ষা রোগে শিরপীড়া, পার্শ্বশূল, অঙ্গমর্দন, কণ্ঠরোধ, স্বরভঙ্গ এই সমস্ত আবির্ভূত হয়। পিত্তজ রাজ যক্ষাতে পাদ, স্কন্ধ ও হস্তে দাহ, অতিসার রক্ত বমন, মুখের দুর্গন্ধতা, জ্বর ও মত্ততা এই লক্ষণ দৃষ্ট হয়। কফজ রাজ যক্ষা রোগে অরুচি, সর্দি, কাশ, অর্ধাঙ্গের গুরুতা, মুখস্রাব, পিনস, শ্বাস, স্বরভজ ও অগ্নিমান্দ এ সমস্ত লক্ষণ প্রকাশ পায়। এই রাজযক্ষা রোগে বায়ু, পিত্ত ও কফ দূষিত হইয়া অগ্নিমাদ্য হেতু শোক উৎপাদন করে এবং কফের প্রাবল্যবশত মূল প্রলিপ্তবৎ বোধ হয়। এই রোগে রস রক্তবাহী স্রোতের মুখরুদ্ধ হইয়া ধাতুর লাঘব হইলে হৃদদাহ প্রভৃতি নানাবিধ উপদ্রব জন্মে এবং মুহুর্মুহু বমি ও হিক্কা হইতে থাকে। এই রোগে প্রকাশয় হইতে এক প্রকার অম্ল রস উৎপন্ন হয়, তাহার সহিত অন্ন পাক হয় বলিয়া প্রায় সর্বদাই শরীরের তাপের হানি হইতে থাকে। খাদ্য দ্রব্য পরিপাক হইয়া শরীরের পুষ্টি সাধন করিতে পারে না। যক্ষা রোগের ভূতান্ন রস রক্ত কিংবা মাংস উৎপাদন করিতে পারে না, সুতরাং শরীরের বৃদ্ধি হয় না, কেবল ক্ষয় হইতে থাকে। যক্ষা রোগের কতিপয় লক্ষণ প্রকাশিত হইলে যদি রোগী ক্ষীণ ও তাহার ইন্দ্রিয় সকল দুর্বল হইয়া পড়ে, তবে সেই রোগীকে পরিত্যাগ করিবে। যাবৎ সম্পূর্ণ লক্ষণ লক্ষিত না হয়, রোগী বলবান ও ইন্দ্রিয় সকল সতেজ থাকে, তাবৎ উক্ত রোগের চিকিৎসা করিলে সাধ্যয়ত্ত হইতে পারে। উক্ত রোগের দোষ সকল পৃথক পৃথক বা একত্র প্রকাশিত হইলে সকলেরই মেদ ক্ষয় প্রযুক্ত স্বরভেদ, স্বরের ক্ষীণতা বা রুক্ষতা হইয়া থাকে। বাতজ রাজ যক্ষা রোগে রোগীর কণ্ঠ সুকসিম্বি পত্রের ন্যায় কর্কশ হয় এবং শরীরের স্নিগ্ধতা ও উষ্ণতা লুপ্ত হইয়া যায়। পিত্তজ রাজ যক্ষা রোগে তালু ও গলদেশে দাহ ও শোষ হইয়া থাকে। কফজ রাজ যক্ষা রোগে রোগীর কণ্ঠ ও মুখ লিপ্তবৎ বোধ হয় এবং সর্বদা কণ্ঠে ঘুরঘুর শব্দ হইয়া থাকে। এই রোগে রোগী অপাথ্য সেবী হইয়া থাকে, পরন্তু অবিলম্বে সমস্ত লক্ষণ প্রকাশিত হইলে রোগীর শীঘ্রই ক্ষয় হইয়া থাকে। উক্ত রোগে রোগীর সর্বদা ধূমদর্শন হয় আর শ্লেষ্ম লক্ষণ প্রকাশিত হয়। এই ক্ষয় রোগ কৃচ্ছ শ্রাদ্ধ ইহারা সর্ববিধ লক্ষণ অল্প অল্প প্রকাশিত হইলেও বৈদ্য তাহাকে পরিত্যাগ করিবেন। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে যক্ষা নিদান নামক 650-10 অধ্যায় সমাপ্ত। 750-10 অধ্যায় প্রারম্ভ। ধন্বন্তরী বলিলেন, হে সুশ্রুত, এক্ষণে আরোচক নিদান বলিব। বাত পিত্তাদি দোষ সকল জিহ্বা ও হৃদয়কে আশ্রয় করিলে আরোচক রোগ উৎপন্ন হয়। উক্ত রোগ 5 প্রকার: বাতজ, পিত্তজ, কফজ, সান্নিপাতজ ও মনস্তন্তাপজ। বাতজ আরোচকে রোগীর মুখ কষায়, পিত্তজ আরোচককে তিক্ত এবং কফজ আরোচককে মধুর হইয়া থাকে। উক্ত রোগে রোগী কোনো দ্রব্যের আস্বাদ পায় না, যেমন শোক ও ক্রোধ উপস্থিত হইলে অস্থির হয়, তদ্রূপ অরচক রোগে সর্বদ্রব্য ই রোগের অগ্রাহ্য হইয়া থাকে। অরচক রোগ পঞ্চবিধ ছন্দির্য, বাতজ, পিত্তজ, কফজ ও সন্নিপাতজ উদান বায়ু দূষিত হইয়া সর্ববিধ দোষ উৎক্ষিপ্ত করে। ইহাতে রোগীর হঠাৎ ক্লেশ উপস্থিত হইয়া মুখ লবণাক্ত মুখস্রাব ও অরুচি উৎপন্ন হয়। এই রোগে সহসা নাভি ও পৃষ্ঠে বেদনা হইয়া থাকে। আহার্য দ্রব্য পার্শ্বে উৎক্ষিপ্ত হয়, তাহাতে রোগীর কষাই ও পেনির অল্প অল্প বমন হইতে থাকে। বাতজ আরচক রোগে অতি কষ্টে শব্দযুক্ত উদ্গার হয়, অতি কষ্টে ও অধিক বেগে বমন হইতে থাকে, আর কাশমুখ শোষ ও স্বরভঙ্গ প্রভৃতি উপদ্রব হইয়া থাকে। পিত্তজ আরচক রোগে খরদকের ন্যায় ধূম্র হরিত পিতে কটুতিক্ত ও রক্তযুক্ত অম্ল বমন হয়। তৃষ্ণা মূর্ছা দাহ প্রভৃতি উপদ্রব উপস্থিত হয়। কফজ আরোচক রোগের স্নিগ্ধ ঘন পিত্তবর্ণ মধুর ও লবণ শ্লেষ্মা উদ্গীরণ হয়। এই রোগে অধিক মুখস্রাব ও শরীর লোমাঞ্চিত হইয়া থাকে। আরোচক রোগে মুখশোষ, মুখ মাধুর্য, তন্দ্রা, নিশ্চিবন, কাশ এই সমস্ত উপদ্রব হয়। আরোচক রোগ সর্বলক্ষণাক্রান্ত হইলে কোনো বিষয় ই রোগীর প্রিয় বলিয়া বোধ হয় না, এমনকি মনোরঞ্জন স্বভাব তাহার পক্ষে বিরক্তিকর হয়। আরোচক রোগীর সর্ব বিষয় ই বিশিষ্ট থাকে, দর্শন শ্রবণাদির দ্বারাও তাহার তুষ্টি বোধ হয় না। এই রোগ বাতাদির দ্বারা বৃদ্ধি পায়। কৃমি ও দুষ্টান্ন সেবনজনিত আরোচক রোগে শূল, কম্প, হুল্লাস প্রভৃতি উপদ্রব হইয়া থাকে।
শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে আরোচক নিদান নামক সপ্তপঞ্চাদশাধিকশততম অধ্যায় সমাপ্ত। অষ্টপঞ্চাদশাধিকশততম অধ্যায় প্রারম্ভ। ধন্বন্তরী বলিলেন, হে সুশ্রুত, এক্ষণে তোমার নিকট হৃদয়োগ নিদান বলিতেছি। হৃদরোগ পঞ্চবেদ, কৃমিজ, বাতজ, পিত্তজ, কফজ ও সন্নিপাতজ। বাতজ হৃদরোগে হৃদয়ের শূন্যতা বোধ হয়, রোগী অধিক ভোজন করিতে পারে এবং কখনো কখনো রোদন করিয়া থাকে। এই রোগে রোগীর হৃদয় বিদীর্ণ, শুষ্ক, শুদ্ধ, শূন্য বোধ হয় আর ভ্রম, অকস্মাৎ দীনতা, শোক, ভয়, শব্দ গ্রহণে অসহিষ্ণুতা, কম্প, মোহ, শ্বাসরোধ ও অনিদ্রা এই সমস্ত লক্ষণ আবির্ভূত হয়। পিত্তজ হৃদরোগে তৃষ্ণা, শ্রম, দাহ, ধর্ম, অম্ল উদ্গার, হৃদয়ে ব্যথা, অম্ল পিত্ত বমন ও জ্বর এই সমস্ত উপসর্গ হইয়া থাকে। কফজ হৃদরোগে হৃদয়স্তব্ধতা, অগ্নিমান্দ, মুখ বিকৃতি, কাশ, অস্থি বেদনা, কফস্রাব, আলস্য, অরুচি ও জ্বর এই সমস্ত উপদ্রব হয়। সান্নিপাতিক হৃদরোগে পূর্বোক্ত ত্রিবিধ হৃদরোগের লক্ষণ প্রকাশ পাইতে থাকে। কৃমিজ হৃদরোগে রোগীর নেত্রদ্বয় পিঙ্গলবর্ণ, অন্ধকার দর্শন, কফস্রাব, শোক, উল্লাস ও গাত্রকুণ্ডক এ সমস্ত লক্ষণ প্রকাশ পায়। হৃদরোগে রোগীর বোধ হয় যেন তাহার হৃদয় ত্রকবচ দ্বারা বিদীর্ণ হইতেছে। অতএব রোগের প্রথমাবস্থাতে চিকিৎসা করা কর্তব্য। বাত, পিত্ত, কফ, তৃষ্ণা, শূন্যপাত ও উপসর্গ এই ষড়বিধ হেতুকেও হৃদরোগ উৎপন্ন হইয়া থাকে, কিন্তু সর্ববিধ হৃদরোগেই বায়ু ও পিত্তের কারণতা আছে। সর্ববিধ হৃদরোগেই সম্যক রূপে ধাতুর শোষ হয়, এই নিমিত্ত বায়ু ও পিত্ত কুপিত হইয়া থাকে। বিশেষত এই রোগে দেহভ্রমী, হৃদকম্প, তাপ, হৃদদাহ ও মোহ এই সমস্ত উপদ্রব ঘটিয়া থাকে। হৃদরোগে জিহ্বা মূল গলদেশ, ফুসফুস, তালু ও জলবাহিনী নাড়ী শুষ্ক করিয়া অতি তৃষ্ণা উৎপাদন করে, এই হৃদরোগের সামান্য লক্ষণ। উক্ত রোগে এইরূপ মুখ শোষ হয় যে রোগী অধিক জলপান করিয়াও তৃপ্ত হইতে পারে না। বিশেষত স্বরভঙ্গ হয় এবং কণ্ঠ, ওষ্ঠ, তাল ও জিহ্বার কর্কশতা বশত জিহ্বা নিষ্ক্রামণে ক্লেশ বোধ হয়। প্রলাপ, চিত্তভ্রম, উদ্গার, শরীরে ক্ষীণতা, দৈন্য, ললাটা স্থিরভেদ ও শিরভ্রমী ব্যতিক হৃদরোগে এই সমস্ত লক্ষণে প্রকাশ পায়। প্রত্যেক হৃদরোগে রোগীর গন্ধ গ্রহণ শক্তি থাকে না, আর মুখের বিকৃতি, শ্রবণ শক্তির অপগম, নিদ্রা নাশ ও বলক্ষয় হয়। বিশেষত অম্ল বৃদ্ধি হয় বলিয়া সর্বদা মুখ তিক্ত থাকে। রোগীর মুখে ফেনুগম ও মধ্যে মধ্যে মূর্ছা হয়। কফজ হৃদরোগে রোগীর চক্ষু রক্তবর্ণ থাকে এবং সর্বদা শোষ, দাহ ও ধূম দর্শন হয়, আর কফ কুপিত হইয়া জলবাহিশিরা সমূহে বায়ুর গতিরোধ করে। কফজ হৃদরোগে রোগীর অন্তরস্থ স্রোত সমূহে কফ সংলগ্ন হইয়া শুষ্ক পঙ্কের ন্যায় আবদ্ধ থাকে। রোগীর কণ্ঠদেশে শূলভেদের ন্যায় বোধ হয়। এই রোগে অধিক নিদ্রা, মুখের মাধুর্য প্রভৃতি উপসর্গ হয়। মস্তকে জড়তা ও আর্দ্রভাব, ববি, অরুচি, আলস্য ও মন্দাগ্নি উপস্থিত হইলেই হৃদরোগীকে সর্বলক্ষণাক্রান্ত বলা যায়। এই রোগে অমোদভাব ও রক্ত সংরোধ বশত বাতপিত্ত কুপিত হয়। রোগের শরীর অধিক উষ্ণ হইয়া দুঃসহ শীত উপস্থিত হয়। তৃষ্ণা বশত পিত্তর রুদ্ধ হইয়া কোষ্ঠে গমন পূর্বক যে হৃদরোগ উৎপাদন করে, তাহা এই পিত্তজ হৃদরোগ। অধিক জলাদি পান করিলে শারীরিক স্নেহভাগের পরিপাক হইয়া হৃদ ব্যথা উৎপন্ন হয়। কটু, অম্ল ও লবণ দ্রব্য ভোজনে কফজ তৃষ্ণা উপস্থিত হয়। রস ক্ষয়োক্ত লক্ষণে লক্ষিত যে তৃষ্ণা উপস্থিত হয়, তাহা ক্ষয়াত্মিকা, শোষ, মোহ, জরাদি রোগের উপসর্গ স্বরূপ যে তৃষ্ণা জন্মে, ওই তৃষ্ণা অতি প্রবলভাবে রোগীকে আক্রমণ করিলে তাহাকে উপসর্গাত্মিকা তৃষ্ণা বলে। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে তৃষ্ণা নিদান নামক অষ্টপঞ্চাদশাধিকশততম অধ্যায় সমাপ্ত। 59াধিকশততম অধ্যায় প্রারম্ভ। ধন্বন্তরী বলিলেন, এক্ষণে মুনি ভাষিত মদাত্ময় নিদান কহিতেছে। মদ্য তীক্ষ্ণ, অম্ল, রুক্ষ, ব্যবসায়কারী, লঘু ও বিপৎকর। মদ্যপানে সহসা মেয়েদের বিপর্যয় হয়। তীক্ষ্ণতা প্রভৃতি মদ্যের যে সকল গুণ উক্ত আছে, সকলে চিত্তের উপতাপ বৃদ্ধি করে। অধিক মদ্যপান করিলে জীবনান্ত হইয়া থাকে। যে মদ্য তীক্ষ্ণাগ্নি গুণ বিশিষ্ট, তাহা বলবীর্যের হানিকারক। ইন্দ্রিয় সকল সংক্ষেপিত করিয়া চিত্তের বিক্রিয়া উৎপাদন করে। প্রথম বা দ্বিতীয় মদ্যপানে বা বিপদপাতের সম্ভাবনা আছে। যাহারা দুর্দৃষ্ট হত, তাহারাই মদ্যপানকে সুখের হেতু বলিয়া থাকে। মদ্যপানে যাহা অভিলাষ হয়, সে রাজাসন লাভ করিয়াও মত্ত হইয়া থাকে।
মদ্যপায়ী ব্যক্তি নিরঙ্কুশ সর্পের ন্যায় সর্বদা চঞ্চল থাকে, কোনো কার্য করিতে তাহার শক্তি হয় না। মদ্যপান করিলে তাহার অবাচ্য কিছুই থাকে না, সর্বপ্রকার দুশ্শীলতা তাহাকে আশ্রয় করে। এক মদ্যপান জনগণের বহুবিধ দুর্গতির ভোগের এবং সর্বদোষের আস্পদ হয়। তৃতীয়, মদ্যপানে সর্বদা নিশ্চেষ্ট থাকিতে ইচ্ছা হয়। পাপাত্মা ব্যক্তি মদ্যপান করিয়া মরণাধিকে দুর্গতি ভোগ করে। মদ্যপায়ের ধর্মাধর্ম, সুখ দুঃখ, মান অপমান, হিত অহিত কিছুই বোধ থাকে না। মদ্যপায়ী ব্যক্তি কখন শোকে অভিভূত হয়, কখন বা মুহূর্ত হইয়া পড়ে, কখন বা তাহার শোষ উপস্থিত হইয়া থাকে, কখনো বা আমোদ করে, কখন বা ভ্রম বা মূর্ছতা বশত সহসা অধঃপতিত হয়। যাহারা বলবান এবং উত্তম রূপ ভোজন করিতে পারে, তাহারা মদ্যপান করিলে অধিক মত্ত হয় না। বাত, পিত্ত, কফ ও সন্নিপাত হইতেও মদাত্ময় রূপ সমুৎপন্ন হয়। মোহ, হৃদয় ব্যথা, অসংগ্রহ, তৃষ্ণা, অসমবস্থা, গ্লানি, জ্বর, অরুচি, সম্মুখে গাঢ় অন্ধকার দর্শন, কাশ, শ্বাস, অনিদ্রা, অতিধর্ম, বিষ্টম্ভ, শোথ, চিত্ত বিভ্রম এই সমস্ত মদাত্ময় রোগের সামান্য লক্ষণ মদ্যপায়ী সর্বদা স্বপ্নাভিভূতবৎ বর্তমান থাকে। তাহাকে কেহ কোনো কথা জিজ্ঞাসা না করিলেও সে সর্বদা অধিক কথা কহে। পিত্তজ মদাত্ময় দাহ, জ্বর, ঘর্ম, মুহ, চিত্ত বিভ্রম এই সমস্ত উপদ্রব হয়। শ্লেষজ মদাত্ময় রোগে বমি, হুল্লাস, নিদ্রা ও উদরের গুরুতা প্রভৃতি এই সমস্ত উপদ্রব হয়। ম্লেষজ মদাত্ম রোগের বমি, উল্লাস, নিদ্রা, উদরের গুরুতা প্রভৃতি উপসর্গ প্রকাশ পায়। সান্নিপাতিক মদাত্ময় রোগে পূর্বোক্ত সর্ববিধ লক্ষণ আবির্ভূত হয়। এই সকল দোষ জানিয়া বিবেচনা পূর্বক যে ব্যক্তি মদ্য পান করে, তাহার সকলই রুচিকর হয়। ফলত মদ্যপানে মানুষের শারীরিক অবস্থা ও মদ্যের পরিমাণ এই দুইটির তারতম্যে কাহারও বা পরম আনন্দ লাভ হয়, আর কাহারও বা চরম যাতনা ভোগ হয়। দেশ, কাল, পাত্র বিচার পূর্বক দ্রব্যের মাত্রা নির্বাচন করিতে হয়। বাতিক মদাত্ময় রোগে ম্লেষ্ট নিশ্চেবন, কণ্ঠশোষ, অতিনিদ্রা, শব্দ সহৃত, চিত্ত বিক্ষেপ, অঙ্গে বাতাশ্রয়, হৃদরোগ, কণ্ঠরোগ, মোহ, শ্বাস, তৃষ্ণা, বমি, জ্বর এই সমস্ত উপদ্রব হইয়া থাকে। যে জিতেন্দ্রিয় মদ্যের দোষ বিবেচনা করিয়া মদ্য পান হইতে নিবৃত্ত হয়, কখনো তাহাকে শারীরিক বা মানসিক বিকার কোনরূপ ক্লেশ দিতে পারে না। রাগাভিভূত, মোহিত ও অহিতাহার পরায়ণ ব্যক্তির রস, রক্ত ও ক্লেদবাহী স্রোত সমস্ত রুদ্ধ হইয়া বিবিধ রোগ উৎপন্ন হয়। মদ, মূর্ছা ও উপসন্যাস এই সমস্ত রোগ উত্তরোত্তর বলোৎপন্ন রক্ত, মদ্য ও বিষ প্রভৃতি সর্ববিধ দোষে মদাত্ময় রোগ জন্মিতে পারে। বাতজ মদাত্ময় রোগে রক্তের অল্পতা প্রযুক্ত রোগী শ্রীভ্রষ্ট, চঞ্চল ও ছল কার্যে তৎপর হয়। তাহার শরীর রুক্ষ, পিঙ্গল বর্ণ অথবা অরুণ বর্ণ হইয়া থাকে। পিত্তজ মদাত্ময়ে অতিশয় ক্রোধ বৃদ্ধি হয় এবং রোগীর শরীর রক্ত পিতাভ ও সেই ব্যক্তি কলহপ্রিয় হইয়া থাকে। পৈতৃক মদাত্ময় স্বপ্ন, অসম্বন্ধ বাক্য প্রভৃতি উপসর্গ হয় এবং সেই ব্যক্তি সর্বদাই ধ্যানপরায়ণ হইয়া থাকে। সান্নিপাতিক মদাত্ময়ে রোগী পূর্বোক্ত সর্ববিধ লক্ষণাক্রান্ত হয়। তাঁর রক্তস্তম্ভ ও অঙ্গস্তম্ভাদি দোষ ঘটিয়া থাকে। মদাত্ময় রোগে প্রায় পিত্তচিহ্ন প্রকাশিত হয়। যে ব্যক্তি বিকৃত চেষ্ট হইয়া থাকে, পরিচিত ব্যক্তি ও স্বর শুনিয়া চিনিতে পারে না। উক্ত রোগে সবিশেষ কম্প, অতিনিদ্রা, অধিক পরিশ্রম বোধ হইয়া থাকে। পূর্বোক্ত লক্ষণ সকল সবিশেষ অনুধাবন করিয়া ব্যতিকাদি মদাত্ময় নিরূপণ করিবে। মদাত্ময় রোগী আকাশকে অরুণ বর্ণ, নীলবর্ণ কিংবা কৃষ্ণবর্ণ দর্শন করে এবং সহসা অজ্ঞান আচ্ছন্ন হইয়া পতিত হয়। ক্ষণকাল পরে প্রবৃদ্ধ হইয়া উঠে, পরন্তু হৃদপীড়া, কম্প ও ভ্রম নিবৃত্ত হয় না। কাশ, পিঙ্গল বর্ণ বা অরুণ বর্ণ, ছায়া দর্শন এবং মূর্ছা ব্যতীত মদাত্ময় এই সমস্ত লক্ষণ হয়। পিত্তজ মদাত্ময়ে রোগী আকাশকে রক্তবর্ণ বা পীতবর্ণ দর্শন করিয়া হঠাৎ মোহিত হইয়া পড়ে এবং ঘর্ম, দাহ ও তৃষ্ণাতে পীড়িত হইয়া সচেতন হইয়া থাকে। তাহার শরীর ভিন্নবৎ বোধ হয়। পিত ও নীলাচ্ছায়া দর্শন হইয়া থাকে। সেই ব্যক্তি অধিক কথা কহে। তাহার চক্ষু পিত ও রক্তবর্ণ হয়। কফজ মদাত্ময় রোগী আকাশকে মেঘাচ্ছন্ন দর্শন করিয়া অজ্ঞানাভিভূত হইয়া পড়ে এবং অধিক বিলম্বে প্রবুদ্ধ হয়। তাহার হুল্লাস ও মুখপ্রেষক প্রভৃতি উপদ্রব হয়। শরীরে গুরুতা ও অজ্ঞান হেতু মদাত্ময় রোগী রাজধর্মাক্রান্ত অলস হয়।
ত্রিদোষোৎপন্ন ও রাজধর্মাক্রান্ত মদাত্ময় রোগ অপস্মার রোগের তুল্য হয়। মদাত্ময়জনিত মূর্ছাদির দেশের প্রবল হেতু কোনো নিন্দিত কার্য না করিলেও সহসা নিশ্চেষ্ট হইয়া পতিত হয়। কোনো ঔষধ প্রয়োগ না করিলেও মদাত্ময়জনিত মূর্ছা স্বয়ং উপশম পাইয়া থাকে। মদাত্ময় রোগ রোগীর বাক্য, দেহ ও মনের চেষ্টা বিকৃত করিয়া তাহাকে বলবান ও বিমনস্ক করিয়া ফেলে। মদাত্ময় রোগাক্রান্ত ব্যক্তি প্রাণে আঘাত প্রাপ্ত হইয়া কাষ্ঠবৎ ভূতলে পতিত হয়, তাহাতে মৃত্যু হইতে পারে। এই রোগে যদি রোগীর সহসা মৃত্যু লক্ষণ উপস্থিত হয়, তবে তাহাকে চিকিৎসা করিলে কোনো ফল দর্শে না। অতি গর্ভে গ্রাহাদি সংকুল জলরাশি পূর্ণ মদাত্মায় সাগরে নিমগ্ন মনুষ্যকে আশু নিবারণ করিবে। মদাত্ময় রোগী কখনো রোষ কখনো সন্তোষ প্রাপ্ত হয়, ইহাই নির্দিষ্ট আছে। ইতিপূর্বে মদ্যের যে সমস্ত দোষ উক্ত হইল, অবিধিপূর্বক মদ্যপানে সমস্ত ওই দোষ ঘটিয়া থাকে। উহাতে মনুষ্যের নরকাদি ভোগ হয়। বিধি সহকারে মদ্যপান মুক্তির হেতু হয়। উহা শরীরে শক্তির সামর্থ্য কান্তি বৃদ্ধি করে। ইহা যৌবন স্থাপক। এই বিবেচনা করিয়া যে মদ্যপান করে, তাহার সেই মদ্যপান অমৃত পান তুল্য হয়। শ্রী গরুড় পুরাণে পূর্বখণ্ডে মদাত্ময় নিদান নামক 59 শততম অধ্যায় সমাপ্ত। ষষ্ঠধিক শততম অধ্যায় প্রারম্ভ। ধন্বন্তরী বলিলেন, হে সুশ্রুত, অর্শ রোগ নিদান বর্ণন করিব। অবিরত প্রাণীগণের মাংসে কিলক প্রাদুর্ভূত হইতেছে। গুজ্জ দ্বারে মার্গ নিরোধ করিয়া যে সমস্ত কিলক উৎপন্ন হয়, তাহা ই অর্শ নামে অভিহিত হইয়া থাকে। বাত পিত্তাদি দোষ সকল ত্বক মাংস মেদ প্রভৃতি দূষিত করি